ওকে, তো মেথডটার নাম হচ্ছে স্ট্রেন এনার্জি মেথড। স্ট্রেন এনার্জি মেথড কি জিনিস সেটা একটু বোঝে, স্ট্রেন এনার্জি থিওরি কি বোঝে। এখানে স্ট্রেংথ অফ মেটেরিয়াল ফার্স্ট আমি ডিসকাস করব, তারপরে ডিসকাশনে চলে যাবো স্ট্রাকচারের ইমপ্লিমেন্ট কিভাবে হবে। যদি স্ট্রেংথ অফ এনার্জি মেথড দেখি, তো জিনিসটা কি বলতে চাইছে, ধর এটা হচ্ছে আমার কোনো রিস্ট্রেন্ট, সেখানে একটা এলিমেন্ট আছে, এলিমেন্টটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটা একটা এলিমেন্ট। এর উপর আমি কি করেছি, ধর টুল লাগিয়েছি পি নিউটন, পি নিউটনের টুল লাগিয়েছি, এতে করে কি হবে, এক্সটেনশন হবে অবশ্যই, হ্যাঁ কি না? হুম। এই জিনিসটা, এই যে এক্সটেনশনটা হচ্ছে, এটাকে কি বলে, ডেল 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 এল, এল। ঠিক তো, ডেল এল এর এক্সটেনশন। হুম। তাহলে আমরা ওয়ার্ক ডান বলতে কি বুঝতাম, ওয়ার্ক ডান সমান আমরা জানতাম ওয়ার্ক ডান আর মুভমেন্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, তোকে আজকে ডিসকাশনে বলে দিই। ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটাকে ওয়ার্ক ডান বলি। ওয়ার্ক ডান মানে এনার্জি, তাই তো? হুম। আচ্ছা, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আর মুভমেন্ট, এই মুভমেন্ট সমানও কি বলতো, মুভমেন্টের সমান যদি আমরা বুঝতাম মুভমেন্ট ইনটু ডিসপ্লেস, মুভমেন্ট সমান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে মুভমেন্ট সমান কি আমরা ওয়ার্ক ডান বলতে পারি? হ্যাঁ, তাই তো হচ্ছে। না, এখানে ডিসপ্লেসমেন্টের কনসেপ্টই আলাদা। কিরকম, যদি ওয়ার্ক ডানের কথা বলি, যেদিকে এনার্জি ফ্লো হচ্ছে বা যেদিকে ফোর্স অ্যাক্ট হচ্ছে, সেই দিকেই যদি ডিসপ্লেসমেন্টটা যদি সেই ডাইরেকশনে হয়, মানে দুজনের মধ্যে রিলেটিভ অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, কত ডিগ্রি, 0 ডিগ্রি হয়, তাহলে তাকে আমরা বলবো ওয়ার্ক ডান, ঠিক আছে? বাট ইন কেস অফ মুভমেন্ট, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল হবে সেটা 90 ডিগ্রি হবে অবশ্যই। এটা যদি ডিস্টেন্স হয়, মুভমেন্টটা আমি এখানে চাই, এখানে যদি মুভমেন্ট চাই, এখানে যদি ফোর্স পড়ে, তাহলে এই ডিসটেন্সটাকে ডিল করতে হবে, আর এদের মধ্যেকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তো এটা হচ্ছে দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স, দুজনের ইউনিট কিন্তু এক, নিউটন মিটার, এটাও নিউটন মিটার মিলিমিটার বা কিলোনিউটন মিটার, এটাও নিউটন মিটার বা কিলোনিউটন মিটার, ঠিক আছে, ইউনিট হতে পারে, বা এ আরো ইউনিট হয় জুল, ঠিক আছে, ওয়ার্ক ডান এর তো মুভমেন্ট আর যদি ওয়ার্ক ডান বলি, সেটা কোথাও না কোথাও সেম, বাট দুজনের বেসিক ডিফারেন্স হচ্ছে কি, এখানে যে ডিসপ্লেসমেন্ট বলছি, ডিসপ্লেসমেন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, ওয়ার্ক ডানের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হয় 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক কি না? হ্যাঁ, বুঝতে পারছি তো? হ্যাঁ, হ্যাঁ। মানে ওয়ার্ক ডানের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা সেম দিকে হবে যেদিকে ফোর্সটা লাগছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর পারপেন্ডিকুলার হয়ে গেলে সেটা হচ্ছে যে মুভমেন্ট। এক্স্যাক্টলি, ঠিক, জাস্ট ওকে। তাহলে দেখা যাচ্ছে মোটামুটি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট লিখে রেখেছি ওটা, কেমন? আইপ্যাডে হুম। পুরো সব, পুরো আইপ্যাডটা ডিসপ্লে হচ্ছে না, ঠিক আছে। এইবার যেটা বলতে চাইছি, তার মানে যদি আমি টোটাল এই ক্ষেত্রে এই যে বার আছে, এটা ধর একটা বার, এটা রিস্ট্রেন হয়েছে কোথায়, এই জায়গাটাতে, এই জায়গাটাতে রিস্ট্রেন হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সিয়াল বার, সরি, এটা একটা বার হতে পারে, সার্কুলার বার, এক্সিস থেকে, কোথা থেকে, এক্সিস থেকে লোড লাগানো হচ্ছে, এক্সিস থেকে পুল করা হয়েছে, পিটা কি, এক্সিয়াল ফোর্স বা কনসেন্ট্রিক ফোর্স বলতে পারি, এক্সিয়াল ফোর্স বা কনসেন্ট্রিক। আচ্ছা, কনসেন্ট্রিক এর ডিসেন্ট্রিক এর মধ্যে ডিফারেন্স কি বলে দিই একটুখানি। কনসেন্ট্রিক হচ্ছে যদি এটা সার্কুলার সেকশন হয়, এটা একটা সার্কুলার সেকশন হয়, তার সিজি থেকে যদি কোনো লোড পাস হয়, তাকে আমরা বলবো কনসেন্ট্রিক ফোর্স, সিজি থেকে যে লোড যায় বা এক্সিস থেকে যে লোড যায়। আর এক্সিস থেকে ছেড়ে যদি কোনো লোড যায়, ধর এটা এক্সিস আছে বাট লোড অ্যাক্ট হচ্ছে এখান থেকে, কোনোটা দূরে ডিস্টেন্স থেকে, সেটাকে বলবো ইসেন্ট্রিক। ইসেন্ট্রিসিটি কত হয়, ইসেন্ট্রিসিটি কত হয়, এই সিজি থেকে যে দূরত্ব, এটাকে ইসেন্ট্রিসিটি বলা হয়। বুঝতে পারছি? এটা যদি হ্যাঁ। সার্কুলার বডি হয়, তাহলে এখান থেকে যদি লোড যায় এটা কনসেন্ট্রিক, আর নিচ থেকে যদি লোড যায় এটা ইসেন্ট্রিক, হ্যাঁ কি না?
হ্যাঁ ডিফারেন্স কি হবে সেটা একটু পরে আসছি, বাট এই জিনিসটা তো বোঝা গেল। ওকে, তাহলে এবার বল এক্ষেত্রে যদি অ্যাক্সিয়ালি লোড লাগে তার জন্য স্ট্রেচ হবে। স্ট্রেচ হচ্ছে মানে কি, বড় হচ্ছে। হুম আচ্ছা, কোনো মেটেরিয়াল কি ইজিলি বড় হতে দেবে? মনে হয় ইজিলি বড় হতে দেবে? আমি হয়তো কাউকে ধর টেনে বড় করতে চাইছি আর ইজিলি এক্সপ্যান্ড করছি, এটা কি হয়? মানে এটা কি সম্ভব? সব সব মেটাল মানে তো আর বড় হয় না, সবাইকে স্ট্রেচ করলে সবাই তো না আর বড় হয় না। না তো আমি ধর এই মোবাইলটাকে টেনে বড় করতে চাইছি, ইটস লাইক ইম্পসিবল এখনের জন্য। হ্যাঁ যেটা করলে ক্র্যাক করে যাবে। বাট ইন কেস অফ দিস গার্ডার, I can make it elastic, I can stretch it, easily stretch, তাই না? ইলাস্টিক হুম মেটেরিয়াল দিয়ে ইজিলি স্ট্রেচ করা। বাট এমনি এমনি কি স্ট্রেচ হয়? এমনি না এমনি কি স্ট্রেচ হয়? মানে টানছি বড় যাচ্ছে, মানে না টানছি তাও বড় যাচ্ছে, কিন্তু হয় না। ফোর্স লাগাতে না হয়, আর যেদিকে ফোর্স লাগাচ্ছি সেই দিকে ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা এনার্জি হবে, এনার্জি ক্রিয়েট হচ্ছে। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, হুম পজিটিভ দিকে গেলে যেদিকে ফোর্স লাগাচ্ছি সেই দিকে ডিসপ্লেসমেন্ট হবে। তো এটা এনার্জিও। এখন বল আমি যদি এইটুকু টেনে ছেড়ে দিই, হালকা লাগে, জোরে লাগে, আরো জোরে লাগে, তাহলে এত জোরে হ্যাঁ লাগছে কেন? যত বেশি লোড তো একই আছে, যত বেশি ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছি তত বেশি লাগছে আমার কাছে, মানে এনার্জি বলতে পারি কোথাও না কোথাও বেশি হচ্ছে। তো হুম তার মানে একটা জিনিস, যে ডিসপ্লেসমেন্ট যত বাড়ছে তত এনার্জি বেশি স্টোর হচ্ছে, মানে এনার্জি বেশি, তত বেশি এনার্জিতে আমার গায়ে এসে লাগছে। তার মানে ওই এনার্জি আমি কোথাও না কোথাও গাটারের মধ্যে পুশ করছিলাম, আমি কোথাও না হ্যাঁ কোথাও আমার শরীর থেকে ওই এনার্জি পুশ করেছিলাম গাটারটাকে এত বড় হওয়ার জন্য। গাটারটাকে এত বড় হওয়ার জন্য হুম আমি না কোথাও না কোথাও এনার্জি পুশ করিয়েছি। তাহলে হুম আমি হুম যে এনার্জিটা পুশ করেছি গাটারে কোথায় চলে গেছে? গাটারে কোথায় গেছে? গাটারে কোন জায়গাটায় আছে এই লোডটা? কোথায়? তো এখানে বলতে চাইছি ইন্ডিয়া যে গাটারটা এমনি এমনি বড় হতে চায় না। কেমন? গাটারটা এমনি এমনি বড় হয় না। যেহেতু আমি একে বড় করেছি, এর যে ইন্টার মলিকুলার স্পেস ছিল বা অ্যাট্রাকশন ছিল সেটা কোথাও না কোথাও স্ট্রেচ হচ্ছে। আর হুম ইন্টার মলিকুলার স্পেস যদি বড় হতে থাকে, আমরা জানি যে যদি স্পেস বড় হয় তাহলে সেখানে এনার্জি দিতে হয়, তাই না? বা যদি সেই একটু পিছনে চলে যাই, যে দেখবি নিউক্লিয়াস থেকে তার সাইডে ইলেকট্রন ঘোরে, তাই না? হুম মুভ করে। যে নিউক্লিয়াস থেকে যে যত দূরে থাকে তার তত বেশি এনার্জি, তাই না? নিউক্লিয়াস থেকে যে যত দূরে থাকে তার তত বেশি এনার্জি, যে কাছে থাকে তার এনার্জি কম থাকে। এটা হয়তো ছিল কি যত বেশি দূরে তত বেশি তার এনার্জি তত বেশি, যত বেশি দূরে তার তত বেশি এনার্জি। হোক তারপরে আচ্ছা, তো কি হয়? তাই তাই জন্য তো তেজস্ক্রিয় এলিমেন্টরা কি করে, রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টরা কি করে, তাদের এনার্জি আসার সঙ্গে সঙ্গে তারা ইলেকট্রন গুলো বাইরের সারফেস চলে যায়, ইলেকট্রন গুলো বেরিয়ে চলে যায়, বাইরের সারফেসে এনার্জি পেয়ে বাইরের সারফেস চলে যায়। এই জন্য আলো বিচ্ছুরিত করে তেজস্ক্রিয় এলিমেন্ট গুলো। যাই হ্যাঁ হোক, তো বাইরে থেকে ওই ইলেকট্রন গুলো হচ্ছে যে বেরিয়ে যায় না বাইরের হ্যাঁ, কক্ষে যে এক্সট্রা এনার্জি পাওয়া যায়। এক্সট্রা এনার্জি কোথেকে দিই? আমরা হয়তো কোনো হিট দিয়েছি বা আলোর সম্মুখে রেখেছি, মানে এক্সট্রা এনার্জি পাচ্ছে। এই এক্সট্রা হুম এনার্জি ইলেকট্রনকে উপরে কক্ষপথে নিয়ে চলে যায়, আর আস্তে যখন উপর কক্ষপথ চলে যায় সেখান থেকে অ্যাট্রাকশন লুজ হয়, অ্যাট্রাকশন লুজ হলে বেরিয়ে চলে যায়। যত উপরে যাবে এনার্জি বাড়বে, হুম কিন্তু অ্যাট্রাকশন লুজ হতে হবে। হুম সেটাই যাই হোক, হ্যাঁ এবার আমি যেটা বলছি, আমি হুম যখন একে এনার্জি দিচ্ছি, এনার্জি পুশ করছি, হুম এর ইলেকট্রন গুলো এনার্জি পাচ্ছে, বা বলতে পারি যে কক্ষপথে এনার্জি ইন্ট্রোডিউস হচ্ছে। তো কি হবে, ইলেকট্রন গুলো আরো বেশি স্ট্রেচ হয়ে বাইরে দিয়ে চলে আসছে। তো যেহেতু ইলেকট্রন গুলো মানে অ্যাট্রাকশন কম দিয়ে বড় হতে পারছে, আগে ধর যে ইলেকট্রনের সঙ্গে অ্যাট্রাকশন ছিল নিউক্লিয়াসের সেটা অনেক বেশি ছিল, তার জন্য টানতে পারছি না। যত বেশি এনার্জি দিচ্ছি ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন কমছে, তত বড় হয়ে যাচ্ছে, আর ওই জায়গাটাতে ওই ভয়েড গুলোতে এনার্জি স্টোর হচ্ছে। কার জন্য হচ্ছে? এই হ্যাঁ স্ট্রেনটা ঘটানোর জন্য হচ্ছে। এই যে স্ট্রেন করছে, এই স্ট্রেন ঘটানোর জন্য জিনিসটা করছে। যতক্ষণ না স্ট্রেন ঘটাচ্ছি ততক্ষণ তো এনার্জি স্টোর হচ্ছিল না। এমনি এমনি কি এনার্জি স্টোর হচ্ছিল? যখন স্ট্রেন করছি তখনই এনার্জি, আমার বডির এনার্জি এতে পুশ হচ্ছে। হুম এই যে স্ট্রেন ঘটানোর জন্য যে এনার্জি, এটাকে আমরা বলছি স্ট্রেন এনার্জি। স্ট্রেন ঘটানোর জন্য এনার্জি, একে আমরা বলছি স্ট্রেন এনার্জি। এবার যদি বলি এই যে আমি লোডটা লাগাচ্ছি, এটা তো কিভাবে লাগাচ্ছি? এটা গ্র্যাজুয়ালি লাগাচ্ছি, আস্তে 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 করে বাড়াচ্ছি। হঠাৎ করে লাগিয়ে হুম দেওয়ার এটা কেটে গেছে, হঠাৎ করে লাগিয়ে দিতে কেটে গেছে। আস্তে আস্তে লাগাচ্ছিলাম কাটেনি, হঠাৎ করে লাগিয়ে দিতে কেটে গেছে। মানে একটু প্রবলেম আছে গ্র্যাজুয়াল লোডিং এ, সেটা কি আলোচনা করছি। আরেকটা হয় ইম্প্যাক্ট লোডিং। তিন ধরনের লোডিং দেখতে পাবো: গ্র্যাজুয়াল লোডিং, সাডেন লোডিং, আর ইম্প্যাক্ট লোডিং। এই দেখ, এটা আছে, এটাকে বলে সাডেন। দেখ আবার কেটে যাচ্ছে, সাডেন লোডিং এ কেটে যাচ্ছে, গ্র্যাজুয়াল লোডিং এ কেউ পাচ্ছে না। গ্র্যাজুয়াল লোডিং কাটাই, অতিরিক্ত
যাচ্ছে, এই ইলাস্টিক লিমিট পার করে নামানো যাচ্ছে। আচ্ছা, এবার আস্তে আস্তে গ্র্যাজুয়াল লোডিং এ ফেল করছিল না, বাট ইন কেস অফ সাডেন লোডিং কেটে যাবে। ঠিক আছে, সাডেন লোডিং এর ক্ষেত্রে কিছু সমস্যা আছে, আমি অনেকগুলো ডাটা কেটে চক্করে। যাই হোক, সাডেন লোডিং, গ্র্যাজুয়াল লোডিং আর হচ্ছে ইম্প্যাক্ট লোডিং, ডিফারেন্সটা কি বলি? গ্র্যাজুয়াল লোডিং মানে হচ্ছে কি লোডকে আমি করছি আস্তে আস্তে করে বাড়াচ্ছি। প্রথম সেগমেন্টে ধর আমি 5 কিলোমিটার লোড চাপিয়েছি একটা ফ্যাক্টরির উপর, তারপরে ধর 5.5, তারপর ধর 6, 6.5, 7, 7.5, 8, এইভাবে আস্তে আস্তে লোডটাকে ইনক্রিমেন্ট করেছি। এটা হচ্ছে গ্র্যাজুয়াল লোডিং। সাডেন লোডিংটা কি? সাডেন লোডিংটা হচ্ছে কি, বলতে পারি যে মানে হঠাৎ করে লোডিংটা এসছে। সাডেন মানেই তো হঠাৎ, হঠাৎ করে পুরো লোডিংটা চলে এসছে। হঠাৎ করে লোডিংটা মানে কি, মানে ধর আমি পুলটা একবারে টেনে দিচ্ছি, মানে একবারে ফোর্স দিয়ে টেনে দিচ্ছি, একবারে ফোর্স দিয়ে টেনে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা ডিফারেন্স আছে। আগে আরেকটা লোডের কথা বলে দিই, তারপর ডিফারেন্স চলে আসছে। তো সাডেন লোডে কি বলছি, ধর আমি 50 কেজি লোড চাপাতে চাই। গ্র্যাজুয়াল লোডিং কি করছি, 1 কিলো, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি করতে করতে 50 কেজি লেগেছে। এটা ছিল গ্র্যাজুয়াল 50। আর সাডেন লোডিং কি, একদম 50 কেজি লোড দিয়ে চাপাতে চাই। এটা ছিল সাডেন লোডিং। আরেকটা হচ্ছে ইম্প্যাক্ট লোডিং। ইম্প্যাক্ট লোডিং এ কি হয়, আমরা না গ্র্যাজুয়ালি লোডিং করাবো না সাডেন আসতে। ইম্প্যাক্ট মানে একটা কি বলবো, হঠাৎ করে ইনস্ট্যান্টেনিয়াস, হঠাৎ করে একটা লোডিং চালু কোনো মেটেরিয়াল। সব থেকে ক্ষতি হয়, সব থেকে বেশি ইফেক্ট হয় ইম্প্যাক্ট লোডিং, তারপরে হয় সাডেন লোডিং, তারপরে হয় গ্র্যাজুয়াল লোডিং। স্যার সাডেন আর ইম্প্যাক্টের মধ্যে হ্যাঁ, এখানে আমি পার্থক্য? এটাই বলতে চাই, সাডেন আর ইম্প্যাক্টটা ঠিক বোঝা যাচ্ছে, তাই না? দুজনেই তো হঠাৎ করে আসছে। সাডেন মনে তো স্যার বললেন এক্ষুনি 50 কেজি চাপিয়ে দিচ্ছে, আর ইম্প্যাক্ট মনেও তো স্যার বলছেন যে সংশোধন চলে আসছে। ডিফারেন্সটা ডিফারেন্স এইখানে, যখন ইম্প্যাক্ট লোডিং এর কথা বলবো, যখন ইম্প্যাক্ট লোডিং এর কথা বলবো, লোডিং মানে লোড যেদিকে যাচ্ছে, ঠিক আছে, সেই দিকে এনার্জি ফ্লো হচ্ছে। লোড যেদিকে যাচ্ছে সেই দিকেই এনার্জি ফ্লো, অফ দি ডাইরেকশন অফ এনার্জি সেম ডাইরেকশন। যেমন ধর বাতাস বইছে, বাতাসের লোডিং আমরা বলি ইম্প্যাক্ট লোডিং। আর্থকোয়েক লোডিং ইম্প্যাক্ট লোডিং। কেন? কারণ বাতাস যেদিকে বইছে, এনার্জি যেদিকে ডিসিপেটেড হচ্ছে, সেই দিকেই হচ্ছে কি হচ্ছে, সেই দিকে লোডিং এর ডাইরেকশন। যেদিকে এনার্জি ডাইরেকশন সেদিকে লোডিং এর ডাইরেকশন। কি বলছো, বোঝা যাচ্ছে? স্ট্রেন আবার স্ট্রেন তো ওই ডাইরেকশনে হবে, যেদিকে লোড সেদিকেই স্ট্রেন হবে, এটা নিয়ে কোনো কথা নেই। বাট আমি বলছি যে এনার্জি সেদিকেই ডিসিপেটেড হবে, বা এনার্জি সেদিকেই যাবে যেদিকে লোড যাচ্ছে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। যেমন ধর হাতুড়ি ঘা মারছি, ইম্প্যাক্ট কিভাবে, এনার্জি কোন দিকে, এনার্জি এই দিকে, এনার্জি ডাইরেকশন এই দিকে, আর লোডিংও আসছে এই দিকে। ঠিক আছে, এই জিনিসটাকে আমি ইম্প্যাক্ট বলবো। বাট সাডেনের ক্ষেত্রে তা হচ্ছে না। সাডেনের ক্ষেত্রে তা হচ্ছে না। যেমন ধর একটা এক্সাম্পল দিই, ধর একটা এক্সাম্পলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধর একটা ড্যাম আছে, ড্যামে জল কি হয়েছে, আস্তে আস্তে ঝর্ণা থেকে মানে ধর বরফ গলা জল গলে গলে এসছে ড্যামের ওইখানে, আস্তে আস্তে করে স্টোর হচ্ছে, ড্যামের হাইট বাড়ছে, জলের হাইট বাড়ছে। এই জিনিসটাকে আমরা বলছি যে গ্র্যাজুয়াল লোড। আস্তে আস্তে করে জলের লোড ইনক্রিমেন্টাল বেড়ে 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 জলের অ্যাকচুয়ালি ওজন আস্তে আস্তে বাড়ছে। তো ড্যামের উপর জলের যে ইম্প্যাক্ট সেটা আস্তে আস্তে করে বাড়ছে, এটাকে আমরা বলছি গ্র্যাজুয়াল লোডিং। ক্লিয়ার? আচ্ছা, সাডেন লোডিং কি, জল বাড়তে 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 হঠাৎ করে লোডিং এতটাই বেড়ে গেছে যে ওই লোডিংটা ড্যাম সহ্য করতে পারছে, ধর ড্যাম কোলাপস করে যাচ্ছে। ঠিক আছে, এই যে লোডিংটা ড্যামের উপর, যে এই যে লোডিংটা এলো, এটা হচ্ছে এটা হচ্ছে তোর সাডেন লোডিং। মানে ধর ড্যামের লোড সহ্য করার ক্ষমতা ধর 100 কিলোমিটার, সাপোজ আমি এক্সাম্পল নিচ্ছি, এরকম হয় না, তাও বলছি এক্সাম্পল নিচ্ছি 100 কিলোমিটার। তো আস্তে আস্তে করে জল আসছিল 1 কিলোমিটার, 99 কিলোনিউটন অব্দি লোড আসছিল, সেটা গ্রাজুয়াল লোড। এবার যা 100 কিলোমিটার লোড এসছে সেটা কি হয়েছে, ড্যামের জন্য এক্সেসিভ হয়ে গেছে। তো ড্যামের কাছে ওই যে হঠাৎ করে 100 হলো, 99 থেকে 100 হলো, একের ইনক্রিজ, সেটাই ড্যামের জন্য ক্ষতিকর হলো। তো সেইটাই ড্যাম সাডেনলি ফেল করবে, ক্যাটাস্ট্রফিক ফেলিয়ার, হঠাৎ করে ফেল করবে। এতে কিন্তু এনার্জি ওইদিকে ডিসিপেটেড হচ্ছিল না, এনার্জি কন্টিনিউয়াস ফ্লো ছিল, বাট হঠাৎ করে ফেল করবে। এটা হচ্ছে সাডেন লোডিং। বুঝতে পারছি? ইম্প্যাক্ট লোডিং তাহলে কোথায়, জলটা যে এবার বাঁধ ভেঙে পড়বে, ধাপাস করে ধাক্কা মারবে, দেখ যেদিকে জলের ফ্লো সেই দিকে এনার্জির ফ্লো, বা সেদিকেই ভেলোসিটি। জল যে পড়ছে এবার টপকে, জল যে দিয়ে মারছে মাটিতে, এটা ইম্প্যাক্ট লোডিং।
এটা ইম্প্যাক্ট করবে। মানে যেদিকে এনার্জি ফ্লো সেই দিকেই অ্যাকচুয়ালি ভেলোসিটি, বা বলতে পারি সেটা মুভিং মেটেরিয়ালের কথা বলছি। ইম্প্যাক্ট বলছি মানে ইটস কাইন্ড অফ মুভিং মেটেরিয়াল, মুভ করছে এরকম মেটেরিয়ালের ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট যদি ধাক্কা লাগা, ধাক্কার বাংলায় ধাক্কা বুঝলে যে ধাক্কা লাগছে এবং হঠাৎ করে যে ধাক্কা লাগছে, এটা হচ্ছে ইম্প্যাক্ট। বাট ইন কেস অফ সাডেন লোডিং এ ধাক্কা নাও লাগে, ঠিক আছে? আমি ধর এটাকে টানছিলাম, আস্তে আস্তে করে টানছিলাম, এবার জোরে টানছি, এটা সাডেন লোডিং, জোরে টানছি সাডেন লোডিং, ধাক্কা লাগছে না। একটা রডকে টেনে বাড়াচ্ছি, প্রথমে আস্তে আস্তে বাড়াচ্ছিলাম, এবার রডটাকে একসঙ্গে টেনে বাড়াচ্ছি, ঠিক আছে? এখানে ইম্প্যাক্ট কোথাও নেই। এবার আমি রডের উপর হাতুড়ি মারছি, ইটস আ ইম্প্যাক্ট, এনার্জি দিচ্ছি ওই বল। হ্যাঁ বোঝা গেল ডিফারেন্স তিনজনের? হ্যাঁ তো তিনটে লোড কেস দেখলাম। একটা লোড কেসিং দেখলাম যে গ্র্যাজুয়াল লোডিং, এটা হচ্ছে গ্র্যাজুয়াল লোডিং। 2 নম্বর হচ্ছে কি সাডেন লোডিং সাডেন লোডিং। আর 3 নম্বরটা হচ্ছে কি, 3 নম্বরটা কি ইম্প্যাক্ট লোডিং ইম্প্যাক্ট লোডিং। ইম্প্যাক্ট লোডিং আমাকে একটা ইম্প্যাক্ট লোডিং এক্সাম্পল দিতে পারে? দিতে পারবি? না দিতে হবে। এগুলো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে বেশি করে দেখবো, আপাতত দেখবো না। আপাতত আমরা গ্র্যাজুয়াল লোডিং কে নিয়ে করবো। গ্র্যাজুয়াল লোডিং আর সাডেন লোডিং এর আমি একটুখানি ডিস্টিংগুইশ করবো, ডিফারেন্সিয়েট করবো। ইম্প্যাক্ট লোডিংটা পুরোপুরি স্ট্রেংথ অফ মেটেরিয়াল দেখছি, কারণ এখানে আমাদের ইম্প্যাক্ট লোডিং এর কোনো কনসেপ্ট নেই। কেন নেই সেটা আমি আলোচনা করবো। ওকে, তো দেখ, যদি গ্র্যাজুয়াল লোডিং এর কথা বলি, তো যদি স্ট্রেস স্ট্রেন গ্রাফ, এটা স্ট্রেস স্ট্রেন গ্রাফ, কেমন? তো কি হয় গ্র্যাজুয়াল লোডিং এর ক্ষেত্রে দেখতাম, গ্র্যাজুয়াল লোডিং এর ক্ষেত্রে দেখতাম ইন কেস অফ প্রপোর্শনালিটি জোন এরকম একটা লাইন দেখতে পেতাম, পেতাম তো, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, তাই কি না? সেক্ষেত্রে এরকম একটা গ্রাফ পেতাম। গ্রাফের এই পোর্শনটা হচ্ছে আমার লোডিং গ্রাফ, তাই কি না? লোডিং গ্রাফ। এইটা হচ্ছে আমার কি স্ট্রেন, এটাকে আমি স্ট্রেন বলতাম, আর এটাকে কি বলতাম? স্ট্রেস স্ট্রেস। স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস একটু বল, স্ট্রেন সমান কি? স্ট্রেন সমান কি? ডেল এল বাই এল, এল হ্যাঁ ডেল এল বাই এল। আচ্ছা, যদি এল কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি বলতে পারি? এটা সমান ডেল এল, সমান না, প্রপোর্শনাল ডেল এল। তার মানে এই যে এপসাইলন এল হচ্ছে, এটা কোথাও না কোথাও আমি ডেল এল বলতে পারি, বলতে পারি তো? বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে বলছে যে স্ট্রেন এনার্জি মানে এই যে স্ট্রেস স্ট্রেন গ্রাফের যে এরিয়া হচ্ছে, স্ট্রেস স্ট্রেন গ্রাফের এই যে এরিয়া, এটাই হচ্ছে স্ট্রেন এনার্জি। স্ট্রেস স্ট্রেন গ্রাফের এই যে এরিয়া, এই এরিয়াটাই হচ্ছে স্ট্রেন। তাহলে আমি স্ট্রেন এনার্জি সমান কি বলতে পারি? এটা বলতে পারে কি? এনার্জিকে আমরা ইউ দিয়ে ডিনোট করি, ইউ বা ই দিয়েও অনেকে ডিনোট করে। ই যেহেতু ইয়ং মডুলাসকে ডিফাইন করে, তাই জন্য ইউ দিয়েই আমরা ডিফাইন করি, কেমন? তো এখানে ইউ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ইউ ইকুয়ালস টু কি বলতে পারি? যে এনার্জি ইকুয়ালস টু ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ অফ কি? ভূমি ইন্টু উচ্চতা মানে ডেল এল ইন্টু হাফ অফ। সিগমা আচ্ছা, এইখানে লোডিং এর করছি, স্ট্রেসের না করে লোডিং এর করছি। লোডিং আর স্ট্রেস তো এক, কোথাও না কোথাও, তাই না? সেম জিনিস। মানে সিগমা সমান পি বাই এ, যদি এ কনসিস্টেন্ট হয়, যদি এ একই থাকে, তাহলে পি যত বাড়বে স্ট্রেস বাড়বে, তাই না? পি যত বাড়বে স্ট্রেস বাড়বে। তাহলে এখানে বলতে পারি হাফ অফ ইনটু ডেল এল এটা ফর্মুলা হচ্ছে। আর যেহেতু এখানে ইয়ং মডুলাসের কথা বলছি, ইলাস্টিক নেটওয়ার্ক ইয়ং মডুলাসের কথা হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? ডেল এল ইকুয়ালস টু কি বলতে পারি? পিএল বাই এই পিএল বাই এই, বা একে যদি আরো শর্ট লিখতাম তাহলে সিগমা এল বাই এই, এটা লিখতে পারতাম সিগমা এল বাই ই।
লিখতে পারতাম পি বাই এ তো সিগমা, তাহলে স্ট্রেন এনার্জি ইউ ইকুয়ালস টু যেটা লিখতে পারি হাফ পি ইন্টু ডেল এল সমান এটা লিখতে পারি ডেল এল ইকুয়ালস টু সিগমা এল বাই ই, ডেল এল এর জায়গায় লিখে দিতে পারি। আচ্ছা পি দেখ স্ট্রেস সমান কি বলতে পারি পি ইন পি বাই এ, তাহলে পি সমান কি বলতে পারি সিগমা ইন্টু এ, তাহলে এখানে পি এর জায়গায় কি লিখতে পারি হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু আপনি তো ওখানে এরিয়াটাকে কনস্ট্যান্ট করে দিয়ে পি সমান স্ট্রেস ধরলেন। হ্যাঁ আমি বুঝছি স্ট্রেস, যে স্ট্রেসও যেভাবে বাড়ছে পি পি যেভাবে বাড়ছে স্ট্রেসও সেভাবে বাড়ছে, কারণ যদি একই মেটেরিয়াল কি করি এই রডকে ধরেই টানা হয়, এই রডকে ধরে টানা হয়, এই তো ক্রস সেকশনে কনসিস্টেন্ট, যত লোড বাড়াবো তত স্ট্রেস বাড়বে একই না? তো এখানে যদি সিগমা এপসাইলন এর গ্রাফ করি বা একই জায়গায় যদি পি আর ডেল এল এর গ্রাফ করি একই জিনিসই রিপ্রেজেন্ট করে, সেটাই হচ্ছে একই গ্রাফ, গ্রাফ চেঞ্জ হবে না, তাই না? কারণ এখানে এল কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এখানে এ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দুটোই কনস্ট্যান্ট থাকলে গ্রাফ তো একই থাকবে, গ্রাফের তো কোনো চেঞ্জ নেই। মেটেরিয়ালের হচ্ছে সারফেস বা সাইজ এক হয়ে গেছে কনস্ট্যান্ট, তো এই জন্যই বলছি এবার পি কে আমি কনভার্ট করলাম এরিয়া রেসপেক্ট সিগমা ইন্টু, করতেই পারি এ কনস্ট্যান্ট হয়ে যেতে কি এর তো ভ্যালু পালিয়ে যায় না, এর তো কিছু ভ্যালু আছে, হ্যাঁ তো সিগমা এ, তাহলে এখানে আমি এটা লিখতে পারি যে সিগমা স্কোয়ার 2e ইন্টু এ ইন্টু এল, বলতে পারি বলতে পারি তাহলে এ ইন্টু এল এটাকে কি বলবো, যদি এটা মেটেরিয়াল হয় এই ক্রস সেকশন যদি এ হয় এর লেন্থ যদি এল হয় তাহলে ভলিউম বলতে পারি না, ভলিউম ইকুয়ালস টু এ ইন্টু এল, তাহলে কি বলবো সিগমা স্কোয়ার 2e ইন্টু ভলিউম। ভলিউম, ঠিক কিনা? তাহলে স্ট্রেন এনার্জি আমরা সমান বলতে পারি যে ওই জায়গায় যা স্ট্রেস লাগছে, যদি এটা ইলাস্টিক মেটেরিয়াল হয় আর গ্র্যাজুয়ালি লোডিং হয় তাহলে বলে দিতে পারি যে ওই জায়গায় যে স্ট্রেস হচ্ছে সেই স্ট্রেসের স্কোয়ার করো, দুই দিয়ে ইউ মডুলাসের ভ্যালুকে ভাগ করো আর টোটাল ভলিউম দিয়ে বডির টোটাল ভলিউম দিয়ে ভাগ করে দাও, এটাকেই আমরা বলে দেবো যে স্ট্রেন এনার্জি পার ভলিউম, যদি ভলিউম না গুণ করি তাহলে পার ভলিউম হবে, আর যদি ভলিউম করি তাহলে টোটাল স্ট্রেন এনার্জি হবে, এটা টোটাল স্ট্রেন এনার্জি হবে নাকি? হ্যাঁ। টোটাল স্ট্রেন এনার্জি, আর যদি পার ভলিউম বলে তাহলে ভলিউমটা মুছে দেবো, সিগমা স্কয়ার বাই 2 হবে খালি ফর্মুলা। আচ্ছা আচ্ছা, যদি পার ভলিউম বলে তাহলে সিগমা স্কয়ার বাই 2 হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরো একটা জিনিস করতে পারি, এই ফর্মুলাকে আরো একটু চেঞ্জ করতে পারি, হাফ অফ পি এল এল ছিল, ডেল এল সমান কি জেনেছি টুয়েলভ বাই এই এই জেনেছি, তাহলে এটা লিখতে পারি না পি স্কোয়ার এল বাই 2a ই, এটাও বলতে পারি, তাহলে দুটো ফর্মুলা পাচ্ছে, ফর্মুলা নাম্বার 1 ফর্মুলা নাম্বার 2, ঠিক আছে কখন ইউজ করবে দুটো ফর্মুলা একটু বুঝ, এই ফর্মুলাকে কখন ইউজ করবে ইন কেস অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ দুটো ফর্মুলাকে আমরা কিভাবে ইউজ করব। আচ্ছা এবার অ্যানালিসিস শুরু করি, যে স্ট্রাকচারাল অ্যানালিসিস যখন আমরা করি মেটেরিয়ালকে আমরা অ্যাজিউম করে নিই যে মেটেরিয়াল হুকস ল ফলো করছে, তো এই কথা যখন বলছি যে মেটেরিয়াল হোমোজেনিয়াস আইসোমেট্রিক এন্ড হুকস ল ফলো করছে তার মানে আমি কি ডিফাইন করে দিচ্ছি, বলে দিচ্ছি যে মেটেরিয়ালের সব ডাইরেকশন বরাবর ইউ মডুলাস এন্ড ইলাস্টিক কনস্ট্যান্ট সেম ইন ইচ এন্ড এভরি পয়েন্টস, এটা বলে দিচ্ছি। সঙ্গে 2 নম্বর বলছি যে মেটেরিয়াল হুকস ল ফলো করছে, তার মানে মেটেরিয়াল হচ্ছে প্রপোর্শনাল লিমিট অবধি তার অ্যানালিসিস করছে, কোথায় তার ইলাস্টিক লিমিট বা প্রপোর্শনাল লিমিট কাছাকাছি দুজনের হয় বেশিরভাগ মেটেরিয়ালে, মানে বেশিরভাগ ডাক্তার মেটেরিয়ালে, তো সেক্ষেত্রে আমি কি বলছি যে তার ইলাস্টিক লিমিট বা প্রপোর্শনাল লিমিট অবধি কথা বলছি, কোথায় অবধি কথা বলছি প্রপোর্শনাল লিমিট, যখন স্ট্রেস স্ট্রেন গ্রাফ এরকম ট্রায়াঙ্গুলেশন দেখতে হয় ঠিক ততটা অবধি কথা বলছি, এরপরে কি আর স্ট্রেন থাকে না? অবশ্যই থাকে, এই পয়েন্টটা প্রথমত আপার ইল পয়েন্ট বা লোয়ার ইল পয়েন্ট বলি, মানে আমরা বলছি যে আপার ইল পয়েন্ট বা লোয়ার ইল পয়েন্টের নিচে আমি অ্যানালিসিস করছি, প্লাস্টিক জোনে অ্যানালিসিসে যাচ্ছি, প্লাস্টিক জোন অ্যানালিসিসে যাচ্ছি, আমরা ইলাস্টিক অ্যানালিসিসে আছি, কোথায় আছি কোন অ্যানালিসিসের মধ্যে আছি ইলাস্টিক অ্যানালিসিসের মধ্যে, সেইখানে আমি স্ট্রেন এনার্জির কথা বলছি। আচ্ছা এখানে জানিয়ে দিই যে ইলাস্টিক জোন অবধি যে স্ট্রেন এনার্জি মানে এই যে এনার্জি এটাকে আমরা স্ট্রেন এনার্জি বলি,
এর পরে টোটাল এনার্জি যেটা হচ্ছে সেটাও টোটাল এনার্জি, ইলাস্টিক লিমিটের আগে টোটাল এনার্জি, ইলাস্টিক লিমিটের পরে প্লাস্টিক জোনের টোটাল এনার্জি। আচ্ছা, ইলাস্টিক জোনের টোটাল এনার্জিকে আমরা বলছি স্ট্রেন এনার্জি। ইন কেস অফ ইলাস্টিক জোন এন্ড প্লাস্টিক জোন দুটোকেই কনসিডার করি, সেক্ষেত্রে আমি এটাকে বলবো টাফনেস। এই একই জিনিসকে বলবো টাফনেস। বুঝা গেল? সেখানে মানে তাহলে সেটা ইলাস্টিক আর প্লাস্টিক দুটো মিলে? দুটো মিলিয়ে তাহলে সেখানে কি ইকুয়েশন হাফ অফ পিডেল হবে? না, হবে না। কেন হবে না? কারণ এরপর ডায়াগ্রাম চেঞ্জ হতে পারে। তখন আমি জেনারেল এরিয়া ক্যালকুলেট করা শিখবো, এই গ্রাফে জেনারেল এরিয়া ক্যালকুলেট করা শিখবো, সেই এরিয়াটাই টাফনেস হবে, বাট সেই এরিয়া হাফ অফ পিডেল হবে না, ত্রিভুজের ক্ষেত্রফল হবে না। এই যে এরিয়াটা হবে এটা হাফ অফ পিডেল নয়, তাই না? এরিয়া হাফ অফ হ্যাঁ। পিডেল আমার হিসাব করতে জানতে হবে, আমি হয়তো ইন্টিগ্রেশন ইউজ করতে পারি, সেখান থেকে ভ্যালু বের করবো। যা এরিয়া বেরোবে সেটাই টাফনেস, সেটাই এনার্জি, টোটাল এনার্জি, কিন্তু সেটা হাফ অফ পিডেল, ট্রায়াঙ্গুলেশন এরিয়া নয়। ওকে, তো এটা কোথাও না কোথাও আমি এটা ইজি অ্যানালিসিস করছি, যেখানে এরিয়াটাকে আমি ট্রায়াঙ্গুলেশন ধরছি। ট্রায়াঙ্গুলার ধরার জন্য সুবিধা কি হচ্ছে, আমি ইজিলি এরিয়া ক্যালকুলেট করতে পারছি, আর এরিয়া ক্যালকুলেট করে ফেলেছি মানে কোথাও না কোথাও এনার্জি ক্যালকুলেট করে ফেলেছি। আর অ্যাজিউম আমি এটা করে চলছি, এখনো অবধি আমি অ্যাজাম্পশন বা অ্যাজিউম এটাই করে চলছি যে বডিটা হচ্ছে আমার কি, বডিটা হচ্ছে আমার এক্ষেত্রে সার্কুলার বডি, যাতে লোডিং কিভাবে লাগছে, লোডিং টেনশন লোডিং বা কম্প্রেশন হতে পারে, সেটা এক্সিস বরাবরই যাচ্ছে, এক্সিয়াল লোডিং। এই যে অ্যাজাম্পশন এটা আমি এর বেসিসেই করে গেছি এখন অবধি, যে এই যে লোডিংটা লাগছে, এই যে লোডিংটা লাগছে, এটা হচ্ছে আমার কি এক্সিয়াল লোডিং। কি লোডিং? এক্সিএল লোডিং। এক্সিয়াল লোডিং। আচ্ছা, আমাকে একটা জিনিস এবার বল, আমাকে এবার একটা জিনিস বল, এক্সিয়াল লোডিং লাগে এরকম একটা স্ট্রাকচারের নাম, যেটাতে আমরা অ্যানালাইসিস করি শুধুমাত্র এক্সিয়াল লোডিং কনসিডার করে। ট্রাস। ট্রাস, অবভিয়াসলি। তো তার মানে এই যে অ্যানালিসিসটা এখনো অবধি করলি, এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল কার জন্য? ট্রাস। ট্রাস, মানে যেখানে শুধুমাত্র এক্সিয়াল লোডিং লাগে, মানে এই যে ইকুয়েশনটা এটা শুধুমাত্র যেখানে এক্সিয়াল লোডিং লাগে সেখানেই আমি অ্যালাউ করতে পারি, অ্যাপ্লাই করতে পারবো, সেখানে আমি হুম। অ্যাপ্লাই করতে পারবো, না হলে পারবো না, না হলে তো হবে না। তো একে আমরা মডিফাই করবো তার জন্য, বেন্ডিং এর জন্য, বেন্ডিং মুভমেন্টের জন্য, প্রতিটা জিনিসের জন্য এনার্জি হতে পারে। দেখ, স্ট্রেন হলেই স্ট্রেন এনার্জি হবে, তুই এক্সিয়ালি পুল করছিস বলে বাড়ছে তাই জন্য বলছিস স্ট্রেন এনার্জি, যখন বেন্ডিং করবি তার জন্য তো কম্প্রেশন টেনশন হবে, তার জন্য তো এলongation হবে, টেনশন, টপ ফাইবার ছোট হয়ে হুম। যাচ্ছে, বটম ফাইবার বড় হয়ে যাচ্ছে, তার মানে এলongation তো হচ্ছে। হ্যাঁ। তখন যদি এলongation হয় তার জন্য এনার্জি হবে না? যদি ইলাস্টিক হ্যাঁ। লিমিটেই ঘটে তার জন্য তো এনার্জি হবে, সেটাও তো স্ট্রেন এনার্জি। আচ্ছা, হুম। টরশনের জন্য যদি এনার্জি আসে সেটাও তো এনার্জি, এনার্জি যে কোনো কারণে আসতে পারে, যদি ইলাস্টিক লিমিটে আসে সেটা স্ট্রেন এনার্জি। তার জন্য স্ট্রেনের জন্য আসছিল, স্ট্রেন ইনক্রিমেন্টের জন্য যে এনার্জি বডির মধ্যে স্টোর হচ্ছে, বডিকে তুই টানতে চাইছিস, কিন্তু বডি তো সেটা হুম। টানতে দেবে না, বডি সেটা রেজিস্ট করছে। না। তো যত লোড হুম। দিবি বডি রেজিস্ট্যান্স ততটাই আসবে, যেটা নিউটন বলছে, হুম। যত রিয়াকশন তত, যত অ্যাকশন তত রিয়াকশন। তার মানে বডি যে রিয়াকশন দিচ্ছে তার জন্য বডি হচ্ছে এনার্জিকে কি করছে, ডিসিপেটেড করছে তার পুরো ভলিউম। এটা দেখলাম বডির এনার্জি টোটাল ভলিউমে ডিসিপেটেড, হ্যাঁ। ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ছে, হুম। প্রতিটা মলিকিউলস থেকে এনার্জি ঢুকে আসছে। তার মানে প্রতিটা মলিকিউলে এনার্জি স্টোর হচ্ছে, ইলেকট্রন হচ্ছে তার কক্ষপথ চেঞ্জ করছে, মানে ওখানে এনার্জি স্টোর হচ্ছে প্রতিটা ইলেকট্রন মাসে, মানে বডির মধ্যে কি এনার্জিটা স্টোর হচ্ছে এটাই বলতে চাইছি। তো এই জিনিসটা হ্যাঁ। স্ট্রেন এনার্জি। এই যে ফর্মুলা জেনারেট করলাম, এই ফর্মুলাটা কার জন্য অ্যাপ্লিকেবল ছিল? এই ফর্মুলাটা কোথাও না কোথাও অ্যাপ্লিকেবল ছিল, তার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হচ্ছে যদি এক্সিএল এক্সিয়াল লোডিং। লোড লাগে। আমরা ট্রাস, বিশেষ করে এইটা এক্সিয়াল লোড, যেখানে পিটা হচ্ছে এক্সিয়াল লোড, তাই না? পিটা হচ্ছে কি হুম। এক্সিয়াল লোড, এক্সিয়াল লোডের জন্য লাগে। এটা লিখতে পারি ট্রাস অ্যানালিসিস, এই ফর্মুলাই কাজ করে। ট্রাস অ্যানালিসিস করতে, ট্রাস অ্যানালিসিস করতে এই ফর্মুলা আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এনার্জি আরেকটা যে ইকুয়েশন পেলাম, কি ইকুয়েশন পেলাম? ইকুয়েশন এইরকম সেন্সে পেলাম যে ইউ ইকুয়ালস টু সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, এটা কি একটা প্রিজমেটিক বার, সাপোজ আমি প্রিজমেটিক বার নিচ্ছি। হুম, আচ্ছা, এর ভলিউম কিভাবে মেজার করি আমরা, এর ভলিউম কিভাবে মেজার করি?
যে লেন্থ, ব্রেথ এন্ড উইডথ তিনটা মাল্টিপ্লিকেশন, তাই না? আচ্ছা আচ্ছা, এই ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, এই ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, ঠিক আছে, এই ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, আর এই লোডিং দেওয়ার জন্য এই পার্টিকুলার যদি, বা ধরে নেন যে এখানে একটা স্ট্রিপ কেটেছি, হ্যাঁ এখানে একটা স্ট্রিপ কেটেছি, এর ভলিউম মেজার করার জন্য এরকম একটা স্ট্রিপ কেটেছি, ইউনিট ভলিউম, এটা কি বলছি, এই ফর্মুলা কখন কাজে লাগাবো, এই ফর্মুলা তখন কাজে লাগাবো যদি ম্যাটেরিয়ালটা কি হয়, প্রিজমেটিক হয়। প্রিজমেটিক মানে কি, তার ডাইমেনশনে কোনো চেঞ্জেস নেই, যেমন এই পেনের এতটা অবধি এটা কাজে লাগাচ্ছে, বাট যদি ভ্যারিং সেকশন থাকে, এখানে এই ফর্মুলা তো ইউজ হবে না, কারণ ভ্যারিং না। সেকশনের ভলিউম এভাবে তুই মেজার করতে পারবি। তো এই জন্য আমি কি বলছি যে এই ভ্যারিং সেকশনের জন্য আমি কিছু একটা স্ট্রিপ কেটে নিয়েছি, ডিএক্স এর লেন্থের একটা স্ট্রিপ কেটে নিয়েছি, যার পার্টিকুলার এরিয়া হচ্ছে এ, তাহলে ডি ভি ডেল ভি আর ডি ভি, এটা সমান কি বলতে পারি, এ ইন্টু ডিএক্স। স্ট্রেন এনার্জির জন্য যে ভলিউম চেঞ্জ হচ্ছে সেটা ডেল ভি সমান এ ইন্টু ডিএক্স, থাকে না? A into dx, আচ্ছা এ এটা ইন্টু এল হচ্ছে তো ভলিউম, ভলিউম চেঞ্জ। এলকে এখানে ডিএক্স বলছি। তাহলে যদি ভ্যারিং আচ্ছা। সেকশন, এটা পরে হচ্ছে কি, এটা নন ভ্যারিং সেকশন, এই ফর্মুলা নন ভ্যারিং সেকশন, তাই না? নন ভ্যারিং সেকশন। আর যদি ভ্যারিং সেকশন হয়, তাহলে ইউ সমান কি হবে, স্কয়ার টু ই ইনটু, ধর এরিয়াকে এক্স সেকশনের এরিয়াকে এক্স লিখলাম, টোটাল লেন্থ চেঞ্জটা ডিএক্স। এটা হয় ছোট্ট যদি এনার্জি চেঞ্জ হয়, তাহলে ছোট ছোট ইন্টিগ্রেশন করতে হবে, টোটাল চেঞ্জ অফ স্মল স্ট্রেন এনার্জি ইউ ইকুয়ালস টু ওইটুকু যে লেন্থ চেঞ্জের জন্য ওইটুকু ভলিউমে যে এনার্জি স্টোর হচ্ছে সেটা দেখছি, টোটাল লেন্থ যদি 0 থেকে এল হয়, তাহলে 0 টু এল এর জন্য টোটাল এনার্জি, আর এখান থেকে এল যাওয়ার জন্য টোটাল এনার্জি, এটাই ফর্মুলা এসে দাঁড়ায়, একই না? এটাই ফর্মুলা এসে দাঁড়ায়, হ্যাঁ। তাই তো? ওকে, নেক্সট, এবার আমি আসতে চলছি, দেখ যদি এটা আমি বিম নেই, বিম কি ধরনের লোড নেয়, কি ধরনের লোডিং বিম নিতে পারে? পয়েন্ট লোড, ইউডিএল, ইউভিএল সব। পয়েন্ট লোড, ইউডিএল, ইউভিএল, এছাড়াও কি লোডিং নিতে পারে, বিম ল্যাটারাল লোডিং বা ট্রান্সভার্স লোডিং নিতে পারে, টর্শন নিতে পারে, একই না? এটা সব ট্রান্সভার্স লোডিং অ্যাকচুয়ালি, বিম এটা নেওয়ার ক্যাপাবিলিটি রাখে। তো বিমের উপর ধর আমি এখন লোডিং নিয়েছি পি লোডিং নিয়েছি, তাহলে বিম কি হবে, বেন্ড হবে, হ্যাঁ। বেন্ড হবে। এখানে যে বেন্ডিং স্ট্রেস আসবে তাকে আমরা সিগমা বি বলবো, হ্যাঁ। সিগমা বি বলবো। সিগমা বি সমান কি বলতে পারি, এম ওয়াই বাই আই, অলরেডি বলেছি, এম ওয়াই বাই আই, সিগমা বেন্ডিং। আচ্ছা এই সিগমার জায়গায় যদি এই সিগমা বসাই চলবে কি, দুটোই তো স্ট্রেনের কথাই বলছে, দুটোই ডাইরেক্ট স্ট্রেস, এইটাও ডাইরেক্ট স্ট্রেস, সিগমা বেন্ডিংটাও ডাইরেক্ট স্ট্রেস, দুটোই ডাইরেক্ট স্ট্রেস অ্যাকচুয়ালি। এটার জন্য যতটা লোড হচ্ছে নর্মাল স্ট্রেস বলতে পারি বা ডাইরেক্ট স্ট্রেস, আর এইভাবেও যে বেন্ডিং হচ্ছে কম্প্রেশন বা টেনশন যাই হোক না কেন ওটাও ডাইরেক্ট স্ট্রেস, হয় কিনা? হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমরা বসাতে পারি, এই ফর্মুলাতে আমরা বসাতে পারি। তাহলে সিগমা স্কয়ার সমান লিখতে পারি এম স্কয়ার ওয়াই স্কয়ার, তাই না, 2e আই স্কয়ার ইনটু এক্স ডিএক্স, তাই কি না? আচ্ছা এম স্কয়ার 2e স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট, তাই কি না, ইনটু ওয়াই স্কয়ার ডিএক্স এক্স, তাই কি না? ওয়াই স্কয়ার একটুখানি y স্কয়ার
ডিএ বা এক্স বলতে পারি, ওয়াই স্কোয়ার ডিএ বা এক্স, ছোট ছোট ডি চেঞ্জ আর কি, এর ছোট চেঞ্জ ডিএ দিতে পারি, ছোট ডিএ ওয়াই স্কোয়ার ডিএক্স ইন্টু ডিএক্স, এটা বলতে পারি। মানে এই যে তাহলে এরিয়াটা ওখানেও চেঞ্জ করব, এটাকে ছোট টেলিভিশন। ছোট এইট, ছোট এইট হুম বলা ভুল হয়েছে, আমি ছোট এই কেটেছি, তখন ছোট ডেল এ মানে ছোট এ, সেটাই করে চাইছি। আচ্ছা এই ওয়াই স্কোয়ার মানে দিয়ে এটাকে আমরা আই ডিএলটা বলি, হচ্ছে যে এরিয়া চেঞ্জ তো, হ্যাঁ হ্যাঁ, মানে নন ভ্যারিং ভলিউম সেকশন, চেঞ্জের। এটা তো রেগুলার সেকশন, হ্যাঁ এরকম যদি সেকশন, তাহলে এইখানটা যে এ, এইখানটা যে এ, এখানে রে আর এইখানে রে এক নয়, এই জায়গাটার এ না। হচ্ছে এক্স বলেছি, তার মানে ডিএ, চেঞ্জ অফ এরিয়া হচ্ছে ডিএ, ঠিক আছে। হুম এর রেসপেক্টে হুম এই জায়গাটা রেসপেক্টে এই জায়গাটা এরিয়া কত চেঞ্জ হচ্ছে ডিএ এক্স, ঠিক আছে। তাহলে হুম ভলিউম চেঞ্জ কত হবে, ওই এরিয়া চেঞ্জ ইনটু ডিএক্স, নাকি যতটা স্ট্রিপ হুম কেটেছি আর কি, এটা ভলিউমে চেঞ্জ হচ্ছে সেই জিনিসটাই করছি আর কি। আচ্ছা এই ওয়াই স্কোয়ার ডিএ, এই যে ওয়াই স্কোয়ার ডিএ, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আই, মোমেন্ট অফ ইনার্সিয়া, ওয়াই স্কোয়ার ডিএ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিএ সমান আই, কেমন। তাহলে হুম। আমি বলতে পারি এম স্কোয়ার টু ই আই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিএ সমান আই ইন্টিগ্রেশন ডিএক্স, সেটা দেখতে পাচ্ছি না, একটু সাইডটাকে উপরের দিকে তুলুন। হ্যাঁ তাই না, এম হ্যাঁ স্কোয়ার টু আই স্কোয়ার ইন্টু আই ইন্টু ডিএক্স, এই আই আই কেটে যেতে পারে, তাহলে এটা সমান বলতে পারি যে এম স্কোয়ার ডিএক্স বাই টু ই আই, দিস ইজ দি বেসিক ফর্মুলা ফর স্ট্রেন এনার্জি ফর বেন্ডিং, বেন্ডিং এর জন্য এটা হচ্ছে স্ট্রেন এনার্জির ফর্মুলা, এম স্কোয়ার ডিএক্স বাই টু ইয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স বাই টু ইয়ার বা এম হুম স্কোয়ার বাই টু ইয়ার ইন্টু ডিএক্স, এখানে ডিএক্স ভ্যারিয়েবল, এম আর টু ইয়ার এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এগুলো কমন বার করবো ইন্টিগ্রেশন বের করবো। তাহলে অ্যাজ এ হোল আমরা প্রথমে এক্সিয়াল লোডিং এর জন্য স্ট্রেন এনার্জির ফর্মুলা কি পেয়েছি, ফর এক্সিয়াল লোডিং স্ট্রেন এনার্জির ফর্মুলা কি পেয়েছি, স্ট্রেন এনার্জি সমান কি পেলাম, ই স্কোয়ার এল বাই টু এ ই। দুই। হুম আচ্ছা ফর বেন্ডিং মুভমেন্ট এনার্জির ফর্মুলা কি পেলাম, এম স্কোয়ার বাই ডিএক্স টু। হুম বাই টু এআই। এটা পেলাম ফর দি ভ্যারিং সেকশন, রেগুলার সেকশন হয় তাহলে লাগবে না, ওকে। তো দুখানা স্ট্রেন এনার্জির ফর্মুলা পেলাম, আরো একটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে সিগমা স্কোয়ার বাই টু ই ইন্টু ভলিউম, সেটাকে আমার লাগছে না, ওটাকে কনভার্ট করলাম বেন্ডিং এর জন্য। এছাড়াও আছে, আমি সেগুলো করছি না, ফর টর্শনাল মুভমেন্ট স্ট্রেন এনার্জি হচ্ছে ই স্কোয়ার ডিএক্স বাই টু জে, এভাবে কিছু ফর্মুলা আছে, এগুলো পরে। আমাদের এই ফর্মুলা কাজ, আমরা বেন্ডিং মুভমেন্টের জন্য স্ট্রেন এনার্জি জানতে চাইছি, বেন্ডিং মুভমেন্টের জন্য স্ট্রেন এনার্জি জানতে চাইছি, ঠিক আছে, ফর দি বেন্ডিং মুভমেন্ট ইন টার্মস অফ বেন্ডিং, ঠিক আছে। কেন জানতে চাইছি সেটা পরের ব্যাপার, আপাতত জানতে চাইছি, ওকে। হুম তাহলে দেখি, ধর এটা একটা ক্যান্টিলিভার, সাপোজ এটা একটা ক্যান্টিলিভার বিম আছে, ক্যান্টিলিভার বিমের এখানে পয়েন্ট লোড লাগবে টি। আচ্ছা এই লোডিং লাগার জন্য এর মধ্যে লেন্থের চেঞ্জ হবে তো, ওটা এল ছিল, এই লেন্থ এখন এল প্লাস এল এল হবে কিনা, হুম এই ডেল এলটা কত হচ্ছে সেটার জন্য যে স্ট্রেন আসছে সেটা বের করতে চাইছি, কিভাবে করবো দেখ। এটার জন্য বলে কি যে এটার জন্য আমরা বেন্ডিং মুভমেন্টের কনসেপ্ট লাগাতে পারি, টোটাল স্ট্রেন এনার্জি বের করতে গেলে আমরা বেন্ডিং মুভমেন্টের কনসেপ্ট লাগাতে পারি। বেন্ডিং মুভমেন্টের কি কনসেপ্ট, যে উই নো বেন্ডিং মুভমেন্ট এম এক্স, তার মানে একটা এক্সেপ্ট সেকশন কাটবে, ফর ক্যান্টিলিভার বিম আমরা সবসময় রাইট টু লেফট অ্যানালাইসিস করি, কোথায় করি, কোন দিক থেকে কোন দিক, রাইট টু লেফট। রাইট রাইট টু টু লেফট। লেফট। তো এই সেকশনে আমি যদি বেন্ডিং মোমেন্ট বের করি, তাহলে এই দূরত্ব যদি এক্স হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট কত হবে, এম এক্স ইকুয়ালস টু কি হবে, পি ইন্টু এক্স, পি। ডাইরেকশন কি হবে,
এইদিকে মানে ক্লকওয়াইজ, আর রাইট টু লেফট অ্যানালাইসিসে ক্লকওয়াইজ মুভমেন্টকে আমরা নেগেটিভ বলি। হ্যাঁ নেগেটিভ, তাহলে mx মনে হচ্ছে মাইনাস পি ইন্টু এক্স। আচ্ছা, টোটাল লেন্থ ধর এই বিমের টোটাল লেন্থ হচ্ছে এল, তাহলে টোটাল স্ট্রেন এনার্জি ইউ ইকুয়ালস টু হবে এম এক্স পি এক্স বাই 2 আই। আই হ্যাঁ তাহলে mx এর জায়গায় যদি বসিয়ে দিই, মাইনাস থ্রি এক্স হবে। এখানে একটা এটাতে mx স্কয়ার x, তাই না? হ্যাঁ হ্যাঁ এম স্কোয়ার। তার মানে হচ্ছে পি স্কয়ার মাইনাস পি এক্স এর স্কয়ার করলে পি স্কয়ার হয়, এক্স স্কয়ার হয়, তাই না? পি স্কয়ার এক্স স্কয়ার dx বাই ডিএক্স বাই 2 2 আই। আই ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে a, হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ তাহলে পি স্কয়ার বাই 2 আই তো বেরিয়ে আসবে, হুম তাহলে দেখ এক্স স্কয়ার dx এর হচ্ছে ইন্টিগ্রেশন এক্স থ্রি বাই থ্রি, x 3 বাই 3 তাহলে এল থ্রি বাই থ্রি। 0 to l, তার মানে পি স্কয়ার এল কিউব বাই আমরা একটু 6 l, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে স্ট্রেন এনার্জি ফর্মুলা কি জানি? স্ট্রেন এনার্জি সমান হাফ অফ পি ইন্টু ডেল এল। এই ডেল এল কতটা হবে জানতে চাইছিলাম। হুম আমরা মানি যে এই যে ডেল এলটা হচ্ছে না, এই যে ডেল এল, এই যে হুম ডেল এল, এই যে এল এল তে ডেল এল, এই দুটো, এই ডেল এল আর এই ডেল এল এক, ঠিক আছে? এই বরাবর যে ছোট বড় হচ্ছিল ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বাজি এই বরাবর অতটাই না, অ্যাজুম করে নিচ্ছি। ও এটা অলরেডি শিখেছি সার্ভেতে, আমি আর সার্ভে করে খুব ভালো করছি। সার্ভেতে এটাকে বলা হতো স্লোপ কারেকশন, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, হাফ অফ পি ইন্টু ডেল এল, এটা স্ট্রেন এনার্জি, এটা সমান কি পেলাম? পি স্কোয়ার এল স্কোয়ার বাই 6 পি আই, তাই কি না? তাহলে হ্যাঁ পি 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 কেটে গেল, 2 হয়ে গেল, তাহলে ডেল সমান আমরা ডিফ্লেকশন বলবো, তখন কি হবে? পি এল স্কোয়ার বাই 3 আই। এক সেকেন্ড হাফ পি ডেল এল পি স্কোয়ার এল স্কোয়ার সিক্স আই। ডেল এল সমান এস ধরলেন না, এটা কি লিখেছেন? ডেল এল সমান এই ডেল এস, আমরা ডেল এস ও আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। এখন হ্যাঁ পি হ্যাঁ এল স্কোয়ার বাই 3 আই, ঠিক আছে। বোঝা গেল? হুম তো এটা হচ্ছে স্ট্রেন এনার্জি মেথড, যেখানে আমি স্ট্রেন বের করতে চাইছি বা স্ট্রেন থেকে এনার্জি বের করতে পারি। এনার্জি বের করার উপায় কি? দিস ইজ আওয়ার ওয়ে টু হাউ টু ক্যালকুলেট এনার্জি ফ্রম এক্সিয়াল লোডিং হতে পারে। এক্সিয়াল লোডিং এর জন্য এই ইকুয়েশন, যেখানে যেখানে এক্সিয়াল লোড লাগে সেখানে ইকুয়েশন ইউজ করতে পারি, যেখানে বেন্ডিং মোমেন্ট লাগে সেখানে এই ইকুয়েশন ইউজ করতে পারি, আর যেখানে টরশন লাগে সেখানে এই ইকুয়েশন ইউজ করতে পারি। আরো অনেক ইকুয়েশন আছে, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাইছি না। আচ্ছা, আমি খালি বেন্ডিং এর জন্য যে আমার স্ট্রেন এনার্জি আছে সেটা নিয়ে আমার এই টপিকে, আজকের এই টপিকের আমার কনসেপ্ট, ঠিক আছে? এক্সিয়াল লোডিং এর জন্য যে বেন্ডিং আসবে, সরি, এক্সিয়াল লোডিং এর জন্য যে স্ট্রেন এনার্জি আছে সেটা পরের টপিক যখন করাবো ক্লাস। তো টোটাল স্ট্রেন এনার্জি ফর্মুলা এটা, সেখান থেকে আমি যদি ডিফ্লেকশন জানি যাই কোথাও কোথাও বলতে পারবো ডিফ্লেকশন কত হবে, সেটার ফর্মুলা হচ্ছে, এখান থেকে পেয়ে গেলাম পি এল স্কোয়ার বাই 3 এস। তো এখান অবধি আমরা শান্ত হইনি বা শান্ত হইনি, আমরা আরো অনেক বড় বড় কাজ করতে চাইছি, ঠিক আছে? তো এর উপর কিছু বিজ্ঞানী কাজ করেছে, তাদের মধ্যে এদের মধ্যে একজনের নাম হচ্ছে ক্যাস্টিগ্লিয়ানোস। ক্যাস্টিগ্লিয়ানোস দুটো ফর্মুলা আছে, ক্যাস্টিগ্লিয়ানোসের দুটো ফর্মুলা আছে, ক্যাস্টিগ্লিয়ানোস ফার্স্ট থিওরাম, ক্যাস্টিগ্লিয়ানোস সেকেন্ড থিওরাম। স্পেলিংটা ভুল হতে পারে, আমি নিজেই জানি না। চেক করে নিবি, নামের স্পেলিং চেক করে নিবি, তো ক্যাস্টিগ্লিয়ানোস। তো ক্যাস্টিগ্লিয়ানোস কি বলছে? ক্যাস্টিগ্লিয়ানোস বলছে যদি 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 তুমি ডিফ্লেকশন জানতে চাও, যদি তুমি ডিফ্লেকশন জানতে চাও, তাহলে একটা কাজ করো, তাহলে তুমি যে স্ট্রেন এনার্জি বাড়বে, যে স্ট্রেন এনার্জি বেরোবে, তার পার্সিয়াল ডেরিভেটিভ করে দাও ফোর্সের রেসপেক্টে, তাহলে তুমি কি পেয়ে যাবে?
রিফ্লেকশন থিওরি, এটা ফার্স্ট ইয়ারে আমি বলছি। সঙ্গে আরো একটা বলেছে, ফার্স্ট ইয়ারে আরো একটা জিনিস বলছে, যে স্ট্র্যান্ড বেরোচ্ছে তাকে পার্সিয়াল ডেরিভেটিভ করে দাও লোড না মোমেন্টাল রেসপেক্ট, তাহলে তুমি এটা পেয়ে যাবে, মানে স্লোপ এন্ড ডিফ্লেকশন তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে ফ্রম স্ট্রেন এনার্জি। শুধু কি করবে, শুধু একটা কাজ করো, যে টোটাল স্ট্রেন এনার্জি বেরোচ্ছে তাকে পি রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে দাও, পি রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, ডিফ্লেকশন পেয়ে যাবে। আর যদি স্লোপ জানতে চাও তাহলে এম এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ দাও, স্লোপ জেনে যাবে। আচ্ছা কিভাবে চেক কর, এখানে দেখ ইউর ভ্যালু কত বেরিয়েছিল, পি স্কোয়ার এল স্কোয়ার 6 এ বেরিয়েছিল তো, তাই তো? ইউর ভ্যালু, হ্যাঁ হ্যাঁ, পি স্কোয়ার স্কোয়ার 6 ইয়ার, হ্যাঁ হ্যাঁ। তুই খাতা খুলে বসেছিস তো না এমনি এইভাবে শ্রুতি লেখক চলছে? আমি আজকে না বসিনি, মানে খাতাটা আছে কিন্তু আমি লিখছি না কিছু। বাহ, বাহ। আচ্ছা, না আপনি ওই পিডিএফটা দিয়ে দেন তো, সেজন্য আমি তার লিখি না। আচ্ছা এবার দেখ পার্সিয়াল ডেরিভেটিভ করছে ডেল ইউ বাই ডেল পি, তাহলে কি হবে দেখ, 2p এল স্কোয়ার 6 এল হবে কি না, তার মানে পি এল স্কোয়ার বাই 3 হচ্ছে, আর এটার মতো পি এল স্কোয়ার বাই 3 এটাই বলেছে হ্যাঁ খালি, খুব কঠিন কিছু বলেছে, এটাই বলেছে খালি। ওকে, বুঝলাম। হুম হ্যাঁ। তো আমরা কি করব, যেহেতু তার থিওরিতে আমরা কাটাছেড়া করে আর একটু বড় করে নেবো, একটু ভালো বানিয়ে নেবো। কিরকম, যে স্যার ইউ সমান তো একটা ফর্মুলা পেলাম, যে এম এক্স স্কোয়ার ডিএক্স বাই 2a, এটাই বলছেন তো। তো আমি হুম দুটো স্টেপে কেন বের করবো, আগে ইউ বের করব তারপরে ডিফ্লেকশন বের করব, এই যে ডেল ইউ বাই ডেল পি দিয়ে আপনি ডিফ্লেকশন করছেন তো, তার মানে এটা হচ্ছে আমার 1 নম্বর স্টেপ, এটা আমার 2 নম্বর স্টেপ, এটা বলছেন তো। তো এটা কেন হুম করবো, আমি যদি একবারই ডিফ্লেকশন বের করতে চাই, মানে একটা স্টেপে ডিফ্লেকশন বের করতে চাই, তাহলে কি করবো, তাহলে কিছু নয়, তুই ইকুয়েশনটাকে ঠিক করে নে, ইকুয়েশনটাকে ঠিক করে নে, ইকুয়েশনটাকে ঠিক হুম করলে কি হবে, পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে ইকুয়েশনটা ঠিক করলে কি হবে, 2mx, ঠিক আছে, ডেল mx বাই ডেল পি হুম। dx বাই 2p, ইকুয়েশনটাকে মডিফাই করে দেন, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে, mx ডেল mx বাই ডেল পি dx বাই y, এটাই ফর্মুলা, এটাই ইউজ কর, হয়ে যাবে। কিভাবে করবো ইউজ, আচ্ছা দেখতে পাচ্ছিস, এটাই করে দিয়েই হয়ে যাবে। হ্যাঁ এটা তুলে নে খাতা, এটা তুলে নে প্লিজ। প্লিজ বলে দরকার নেই, আমি খাতা নিয়ে বসেছি, শুধু শুধু তুলি না। হ্যাঁ, ডিফ্লেকশনে তাহলে একদম ডাইরেক্ট ফর্মুলা লিখবে, এরপর স্ট্রেন এনার্জি বের করবে, কোশ্চেনে ডিফ্লেকশন চাইবে, ডাইরেক্ট ডিফ্লেকশন লিখবে, এই ফর্মুলা mx del mx by del p dx by y, this is the direct formula to calculate deflection from bending moment, any beam, any kind of beam, সেটা প্রিজমেটিক হতে পারে, নন প্রিজমেটিক হতে পারে, সবার জন্য অ্যাপ্লিকেবল। আমি মানে আগের অঙ্কটা এখানে করে দেখাবো, ডাইরেক্ট বলে দেবো। মানে বেন্ডিং মোমেন্ট বের করার জন্য এখান না, থেকে বেন্ডিং মোমেন্ট থেকে ডিফ্লেকশন কতটা হবে, আমার কোশ্চেন আসছে না, ডিফ্লেকশন বের করতে ডিফ্লেকশন। হবে, আমি এখান থেকে হুম ডিফ্লেকশন হুম। বের করবো, জাস্ট ফার্স্ট সেটাই বলবো, এরপর দেখ না কত কিছু করতে পারে, তুই দেখ আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা এই এনার্জি থিওরি অফ অ্যানালিসিস কে বলা হয়, এনার্জি থিওরি অফ অ্যানালিসিস কে বলা হয় মোস্ট পারফেক্ট অ্যানালিসিস, মানে এখানে রেজাল্ট আমরা একদম কনসিস্টেন্ট রেজাল্ট পাবো, একদম ফিক্স রেজাল্ট, একদম পিওর রেজাল্ট পাবো, এখানে ভুলভাল কোনো কনসেপ্ট, কোনো অ্যাপ্রক্সিমেট রেজাল্ট, পারফেক্ট আচ্ছা অ্যানালিসিস হচ্ছে, তুলে নিয়েছি। হয়েছে, ঠিক আছে। এবার দেখ, আগের অঙ্কটায় আমরা কি পেয়েছিলাম, এমএক্স এর ভ্যালু কি পেয়েছিলাম, মাইনাস পি এক্স, তারপর ক্যান্টিলিভারি। আচ্ছা, হুম ডেল এমএক্স বাই ডেল পি তাহলে ভ্যালু কত হবে, মাইনাস এক্স, হ্যাঁ তাহলে এই ফর্মুলাতে যদি বসাই তাহলে কি হবে, ইন্টিগ্রেশন এমএক্স এর ভ্যালু মাইনাস পি এক্স, এক্স এর ভ্যালু মাইনাস এক্স, ডিএক্স বাই আই ফর্মুলা, হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, ই ই এক্স এক্স স্কোয়ার স্কোয়ার ডিএক্স বাই ইআই। ইআই, তাহলে হ্যাঁ পি স্কোয়ার ইআই ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, 0 থেকে এল করে দিচ্ছি, নাকি না? হ্যাঁ আচ্ছা, তাহলে কি এক্স এর কিউব বাই 3 হবে নাকি, হ্যাঁ
স্কোয়ার করছি তাহলে টি এল কিউব বাই টি এল হচ্ছে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ তো এখানে তো এল কিউব ছিল, বলিস না কেন? কোথায়? এই যে আগের গুলো এল স্কোয়ার করে গেছে, এটা টি এল কিউব ছিল, টি স্কোয়ার এল কিউব, টি স্কোয়ার এল কিউব, তাহলে এটা স্কোয়ার না কি হবে? দেখ প্রতিটা ক্ষেত্রে টি এল কিউব বাই থ্রি আই পাচ্ছি তো। হ্যাঁ এখানে তাহলে এটা তো পিএল কিউ। হচ্ছে তো, দেখ এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবে। আগে কি দুটো স্টেপে করতে হচ্ছিল, এটা একদম সিঙ্গেল স্টেপে পুরো ভ্যালু পেয়ে যাচ্ছে, টি এল কিউব বাই থ্রি। ক্লিয়ার? একটা সিঙ্গেল স্টেপে পুরো ভ্যালু পেয়ে যাচ্ছে। সিঙ্গেল স্টেপটা 6টা লাইন আর সেখানে ডবল স্টেপটা আরে 3টা না 4টা। বাবা, তুই তো এইখান থেকে আবার শুরু করবি অঙ্ক, অঙ্ক তোর এখান থেকে শুরু হবে। এই তো অঙ্ক, এতটা অঙ্ক, এতটা হুম আমরা মডিফাই করছি সিঙ্গেল স্টেপে করার জন্য, এটাকে আমরা মডিফাই করছি, এটা তো সিঙ্গেল হ্যাঁ স্টেপ নয়। তাহলে আরো একটা স্টেপ পেলাম, যদি ডিফ্লেকশন বের করতে চাই, গাড়ি যদি ডিফ্লেকশন বের করতে চাই, তাহলে ডিফ্লেকশন বের করার ফর্মুলা পেয়ে গেলাম ইন্টিগ্রেশন এম এক্স ডেল এম এক্স বাই ডেল টি টি এক্স বাই ই আই, যদি ডিফ্লেকশন বের করতে চাই। হুম তাই কি না? আচ্ছা স্লোপ বের করতে চাই তাহলে কি হবে? ওই তো ডিইউ বাই ডিএক্স ছিল না কি একটা স্লোপ করেছিল। কি ছিল? ডেল ইউ বাই ডেল এম, হ্যাঁ ডেল ইউ বাই ডেল। তার মানে হ্যাঁ ইন্টিগ্রেশন ডেল বাই ডেল এম অফ ইন্টিগ্রেশন অফ এম এক্স স্কোয়ার ডিএক্স বাই ডিআই, ডিআই তাহলে কি হবে? টু এম এক্স 2 ডিআই, স্কোয়ার ডিএক্স বাই 2 ছিল না? এটা এম এক্স স্কোয়ার ডিএক্স বাই 2 ছিল তো। হ্যাঁ ওইটুকু কেটে যাওয়া বলে আমি ভুলে গেছি। তাহলে কি পেলাম? এম এক্স ডিএক্স বাই এক্স, তাহলে এই ফর্মুলা পেয়ে গেলাম। হুম এটা পার্সিয়াল ডেরিভেটিভ হলো না, ফুল ডেরিভেটিভ হয়ে গেল। ডেল এম বাই ডেল বি পার্সিয়াল ডেরিভেটিভ, ভাই এম এর রেসপেক্টে হুম করলে আর কি ডেরিভেটিভ, তাই না? হ্যাঁ টু এম এক্স আর এম এম ডিএম বাই ডিএক্স তো কেটে যাবে, থাকছে না, তাহলে শুধু টু এম হুম এক্স হুম তো পেয়ে গেলাম। ফর স্লোপ এন্ড ফর ডিফ্লেকশন ইউ ক্যান বোথ ক্যালকুলেট বাই দিস ফর্মুলা। এইবার আসছি, হুম এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি, প্রসেসে এগোচ্ছি, প্রসেস, আরো প্রসেস খুঁজে জিনিসটা, এটা তো বোঝা যাচ্ছে। হুম আচ্ছা হ্যাঁ এবার আমাকে বল, যে ধর এটা ফিক্স সাপোর্ট, হ্যাঁ হুম এটা ফিক্স সাপোর্ট। আচ্ছা এইখানটায় স্লোপ বা ডিফ্লেকশন কত হবে? এখানে ডিফ্লেকশন কত হবে অ্যাট দিস জয়েন্ট, এই জয়েন্টে ডিফ্লেকশন কত হবে, স্লোপ কত হবে, বুঝতে পারবে? এই জয়েন্টে যদি আমি এখানে লোড চাপাই, এই লোড ধর এখানে চাপ দিচ্ছি, 0 তাহলে এখানে ডিফ্লেকশন কত হবে? জিরো। 0 স্লোপ কত হবে? স্লোপ তো এর স্লোপ কিরকম হয় বলছি, এর স্লোপ এইখান থেকে শুরু হয়। মানে হুম এইখানে কোনো স্লোপ থাকে, ইনিশিয়াল এ পয়েন্ট থেকে এ পয়েন্টে কোনো স্লোপ থাকে। 0 এবার বল, এটা বিম আছে, এটা হ্যাঁ হুম এখানে কি লোডিং ছিল, তার জন্য এই পয়েন্টে স্লোপ জিরো। আচ্ছা এই পয়েন্টে ডিফ্লেকশন জিরো, কারণ কি এর লোড নিতে পারছে না, লোড যখন নিতে পারছে ডিফ্লেক্ট হচ্ছে না, যখন নিতে পারছে ডিফ্লেক্ট হচ্ছে না, হুম হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা এবার যদি বলি যে ধর আমি যদি এইখানটা একটা রিয়াকশন লাগিয়ে দিই, একটা রিয়াকশন লাগিয়ে দিই, রিয়াকশন যদি একটা রিয়াকশন লাগিয়ে দিই, তাহলে আগে এইখানে কিন্তু এই পয়েন্টে কিন্তু স্লোপ আর ডিফ্লেকশন আসছিল, হ্যাঁ কি না? এখানে ডিফ্লেকশন ছিল, এটা স্লোপ ছিল, আর এই বরাবর এটা যে হাইট হচ্ছে এটা ডিফ্লেকশন, হ্যাঁ কি না? এটা হচ্ছে হুম স্লোপ আর ডিফ্লেকশন হুম হচ্ছে। এখন যখন আমি এখানে একটা রিয়াকশন লাগিয়ে দিচ্ছি, এখানে এই বিলটা কিভাবে বাঁধবো বলতো, কিভাবে বাঁধবো না? কেন এটা তো ক্যান্টিলিভার। না ক্যান্টিলিভার ছিল, মানে এখানে আমি করছি একটা রিয়াকশন দিচ্ছি, ও আচ্ছা আচ্ছা কাইন্ড অফ ফ্রম রিয়াকশন হ্যাঁ ক্যান্টিলিভার, হ্যাঁ কাইন্ড অফ ফ্রম হ্যাঁ 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 ক্যান্টিলিভার, হ্যাঁ তাহলে হ্যাঁ ডিফ্লেকশনটা এইভাবে হবে না? হ্যাঁ তার মানে এইখানে ডিফ্লেকশন কত হচ্ছে? জিরো, জিরো হবে তো? হুম হ্যাঁ জিরো। আচ্ছা
আগে যখন ক্যান্টিলিভার ছিল, মানে যখন এটা ছিল না, তো এই বিম কি ডিটারমিনেট ছিল? এই বিম কি ডিটারমিনেট ছিল? এই বিম কি ডিটারমিনেট ছিল? ডিএস কত কত হতো? সি, সি ছিল আননোন ইকুয়েশন, আননোন ফোর্স, তিনটে আননোন ফোর্স 3 মাইনাস minus 0 থ্রি তো মাইনাস টু, ডিটারমিনেন্ট। বা এটা বলতে পারিস 2 - 2 বা 3 - 3, যা কিছু 2 - 2 0, তাই না? যেহেতু এই বরাবর কোনো ফোর্স নেই তাই এটা কাজ করছে না, তাই জন্য দুটো আননোন আর দুটো ফোর্সের ইকুয়েশনই কাজে লাগে, তাই এটা 2 - 2 0 হচ্ছে, নাকি না? এবার যখন আমি এটা লাগিয়ে দিচ্ছি, এখন টোটাল আননোন ফোর্সেস কটা হয়ে আছে? এটা তো 4টে। ছিলই না, তাহলে এক হ্যাঁ, দুই না 3টে। তিন, তাই না? 3টে। 3 minus 3 - 2, তাই না? ইকুয়েশন এখনো সেই হ্যাঁ, দুটো ইউজ হচ্ছে। তাহলে হ্যাঁ, ইনডিটারমিনেসি কটা আসছে? একটা। মানে আমার একটা কোশ্চেন ছিল না যে যত ডিগ্রি ইনডিটারমিনেসি ছিল ততগুলো ইকুয়েশন সলভ করা যায়, প্রবলেম সলভ হ্যাঁ, করা যায়, তাই কি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখ তো এখানে আমি সেটা ইউজ করতে পারি কিনা। আচ্ছা, কিভাবে ইউজ করছি বলে দিই। এখানে একটা থিওরি আছে, যে আমাদের টপিকও আছে, যে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, মিনিমাম পোটেনশিয়াল, মিনিমাম পোটেনশিয়াল। এই মিনিমাম পোটেনশিয়াল এনার্জি কি বলে? যে যেখানে র্যান্ডম ফোর্স থাকে, ঠিক আছে, এখানে যেখানে র্যান্ডম রিডান্ডেন্ট ফোর্স ফোর্স থাকে, ছিল। হ্যাঁ র্যান্ডম হুম, ফোর্স থাকে, তো সে কি করবে? সে মিনিমাম স্ট্রেন এনার্জি রিসিভ করবে, বা মিনিমাম স্ট্রেন এনার্জি ক্যাপাসিটি, মানে কি করবে, মিনিমাম স্ট্রেন এনার্জি কনজিউম করবে বা নেবে, সোজা কথা নেবে। তার কাছে মিনিমাম স্ট্রেন এনার্জি। এখন মিনিমাম স্ট্রেন এনার্জি মানে কি? সেই জায়গায় স্ট্রেন হচ্ছে না তার, নাকি না? হুম, তাই না? স্ট্রেন হয়নি তাই স্ট্রেন এনার্জি নেই। তো যেখানে রিডান্ডেন্ট ফোর্স সেখানে স্ট্রেন এনার্জি নেই বলতে পারি। যেমন ধর এইখানে স্ট্রেন তো নেই, ফোর্সটা কি তার মানে ছিল? এখানে স্ট্রেন এনার্জি মিনিমাম, স্যার তাই না? দাঁড়ান, রিডান্ডেন্ট ফোর্সটা কি ছিল? রিডান্ডেন্ট মানে আননোন ফোর্স, বা আমি বলতে পারি আননোন আচ্ছা, রিঅ্যাকশন ফোর্স, আননোন রিঅ্যাকশন। আচ্ছা, আমি স্ট্রাকচারটাকে সেফ বানানোর জন্য, এই স্ট্রাকচারটা আনসেফ ছিল, এভাবে বেঁকে যাচ্ছে, স্ট্রাকচারটা সেফ হুম, বানানোর জন্য এখানে একটা রিঅ্যাকশন ফোর্স বা একটা সাপোর্ট দিই। এই সাপোর্টের জন্য যে রিঅ্যাকশন আসছে এটা রিডান্ডেন্ট ফোর্স। দিস ইজ আর, হুম, ঠিক আছে, দিস ইজ আর। হুম, তো এবার বলছি যে এই যে রিডান্ডেন্ট ফোর্স এর জন্য, বা যে কোনো রিডান্ডেন্ট না, যে কোনো সাপোর্টিং ফোর্স, সে কি করে? মিনিমাম পোটেনশিয়াল এনার্জি প্রডিউস করে। আমি একদম ডেফিনিশনে যাচ্ছি না, জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যে যেখানে যেখানে সাপোর্ট থাকবে সেখানে সেখানে স্ট্রেন এনার্জি মিনিমাম হবে। আমি বলবো মিনিমাম এতটাই মিনিমাম যে এটা জিরো হয়ে যাবে, নেগলেক্টেড, জিরো স্ট্রেন এনার্জি। যেখানে যেখানে সাপোর্ট, বিম এভাবে বাঁকছিল, হুম, যা এখানে সাপোর্ট আর এখানে সাপোর্ট দিতেছি, এই দুই জায়গায় তার বাঁকা বন্ধ হয়ে গেছে, মানে এর হুম, স্ট্রেন বন্ধ হয়ে গেছে, এই পোর্শনে আর এই পোর্শনের স্ট্রেন বন্ধ। এখন যদি হ্যাঁ, কোনো জায়গায় স্ট্রেন বন্ধ বলি, তাহলে আমি বলতে পারি যে টোটাল স্ট্রেন এনার্জি with respect to redundant force should be zero, হুম, হ্যাঁ কি না? মিনিমাম। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, জিনিসটাকে কাজে লাগাবো, কাজে লাগালেই সলিউশন বেরিয়ে যাবে। এই আর এর ভ্যালু, যে এক্সট্রা ইকুয়েশন আমার আর এর লাগছিল, এক্সট্রা যে আর এর ইকুয়েশন লাগছিল, সেই ইকুয়েশন আমার এই ইকুয়েশন, একটা ইকুয়েশন লাগছিল তো, আর বের হ্যাঁ, করার জন্য আমার একটা এক্সট্রা ইকুয়েশন চাইছিল, সেই হুম, ইকুয়েশনটা হচ্ছে আমার ইকুয়েশন। কি করব? ডেল ইউ বের করব, টোটাল বডির হুম, এনার্জি বের করব, তাকে রিডান্ডেন্ট হুম। ফোর্সের সাথে পার্সিয়াল ডেরিভেটিভ করে দেবো, সমান জিরো বসিয়ে দেবো, যা ভ্যালু সেটা সলভ করলে আর এর ভ্যালু পেয়ে যাবে, মানে এখানে রিঅ্যাকশন ফোর্স পেয়ে যাবে। ইন্টারেস্টিং। মিনিমাম পোটেনশিয়াল এনার্জি কি করে? এটা বলে যে যেখানে যেখানে রিডান্ডেন্ট থাকবে, যেখানে যেখানে এক্সট্রা সাপোর্ট দিয়ে রাখবো বা সাপোর্ট দিয়ে রাখছি, সেখানে সেখানে স্ট্রেন এনার্জি মিনিমাম হবে। এইটা আমাদের মিনিমাম পোটেনশিয়াল এনার্জি থিওরিতে আমাদেরকে বলবে, মানে এটা একটা ইকুয়েশন আমাদেরকে দিয়ে দিল হাতে, এ নাও ইকুয়েশন, এই না দিলাম। কি বলছে ইকুয়েশনে? ইকুয়েশনে বলছে যে তুমি এক কাজ করো, যে টোটাল বডি এনার্জি বের করো, হ্যাঁ, তাকে রিডান্ডেন্ট ফোর্সের সাথে পার্সিয়াল ডেরিভেটিভ করে দাও, দিলে রিডান্ডেন্ট ফোর্সের ভ্যালুই পেয়ে যাবে। ইউ আরেকবার বের বলুন। করবে ফার্স্ট স্টেপ, ইউ বের করো। সেকেন্ড হ্যাঁ, স্টেপ, যে
ফোর্স আছে সেই ফোর্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, তাকে শূন্য বোঝো, ইকুয়ালস টু 0 বোঝো। এরপরে তুমি যে ভ্যালুটা অ্যাকচুয়ালি পাবে সেটা তুমি রেন্ডেন্ট ফোর্সের ভ্যালু পেয়ে যাবে। ইটস আ ইকুয়েশন, ইটস আ অ্যাডিটিভ ইকুয়েশন আমাদেরকে প্রোভাইড করে এই ইনকাম পদ্ধতি, যেখানে এর থিওরি ফার্স্ট কনসেপ্টটা এসেছে ক্যাস্টিগ্লিয়ানোর ফার্স্ট থিওরাম, যেখানে বলেছে ডেল ইউ বাই ডেল আর। এই যে ডেল ইউ বাই ডেল আর এটাকে বা ডেল ইউ বাই ডেল পি এটাকে আমরা কি বলতাম? ডিফ্লেকশন বলতাম তো। ডেল ইউ বাই ডেল পি এটা কি বলতাম? ডিফ্লেকশন বলতাম তো। হ্যাঁ এই জিনিসটা এক্ষুনি বলে এসেছি দেখ, কোথায় বলে এসেছি হ্যাঁ বলতো? হ্যাঁ ওই তো ওইখানটা ছিল ডেলি ডেলি ছিল তো। হ্যাঁ ওই তো कहाँ पे है? না ওই তো कहाँ নিচে पे है? एक तो कैसे বলেছি হ্যাঁ ডেল এই যে ডেল ইউ ডেলি বাই ডেল পি সমান ডেল মানে ডিফ্লেকশন। হ্যাঁ হ্যাঁ তো এটা ডেল ইউ বাই ডেল পি সমান ডিফ্লেকশন। এবার বলছি যদি রিডান্ডেন্ট ফোর্স দিয়ে দেই তাহলে তো ডিফ্লেকশন বন্ধ হয়ে গেল, জিরো ডিফ্লেকশন। তাহলে ডিফ্লেকশন কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। হ্যাঁ তো সেটাই মিনিমাম পটেনশিয়াল এনার্জি আর কিছু। আচ্ছা ক্লিয়ার? যখন রিডান্ডেন্ট ফোর্স কি করে বা সাপোর্ট কি করে? সাপোর্ট কি করে? ডিফ্লেকশন আর স্লো আটকায়, হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ ধর তুই দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থাকা অবস্থায় এভাবে মুড়তে পারিস, যেতে পারিস। আর তুই যখন শুয়ে থাকিস, শুয়ে থাকা অবস্থায় মানে তোকে যদি জোর করে পুশ করা হয় বডি কি বাঁকবে? বেডের সাথে পুরো না সবসময় এ থাকার চেষ্টা করছে, তাই না? কারণ পুরো বেডটাই তোকে সাপোর্ট করার চেষ্টা করছে। এই পেনটাকে হাওয়াতে বাঁকানো যাবে, কিন্তু একে এর উপর প্লেস করে দিয়ে লোড দিয়ে কি বাঁকানো যাবে? কারণ তখন পুরো হাতটাই একে সাপোর্ট প্রোভাইড করবে, তাই না? এ সহজে ডিফ্লেক্ট হবে না, কারণ পুরো হাতের সব ফেস, পুরো ফেসটাই একে কি সাপোর্ট কি প্রোভাইড করবে? সাপোর্ট প্রোভাইড করবে। ক্লিয়ার? তো ইন্টারেস্টিং। মিনিমাম পটেনশিয়াল এনার্জি শিখে গেলাম। আর ক্যাস্টিগ্লিয়ানোর ফার্স্ট থিওরেম শিখে, তো ফার্স্ট থিওরেম শিখে দিলাম। সেকেন্ড থিওরেমটা একটু মনে রাখ, নাহলে কোনোদিন যদি আমি ভুলে যাই তুইও ভুলে যাবি। তো সেকেন্ড থিওরেম কি বলে? সেম উল্টো, যে তুমি যদি টোটাল এনার্জিকে টোটাল ডিফ্লেকশনের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে দাও তাহলে ফোর্সের ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে? এটা সেকেন্ড থিওরেম। দেখতে পাচ্ছিস? না দেখতে পাচ্ছিস না? এই তো দেখাচ্ছি, উপরের দিকে দেখ। তুই স্ক্রিনটাকে একটু ল্যান্ডস্কেপ কর, ফোনটাকে ল্যান্ডস্কেপে রাখ। আমার আমি এবার ল্যাপটপে করছি ফোনে নয়। ও তাহলে ল্যাপটপে দেখ কিভাবে জুম করতে, তুই জুম করতে। আমি একদম ফুল স্ক্রিনেই করা আছে আমার। আচ্ছা দেখতে পাচ্ছিস না, এই যে এটা লিখে রেখেছি। হ্যাঁ এবারে দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা আর কি বলেছে? এটা 1 নম্বর বলেছে। আর 2 নম্বর বলেছে যদি টোটাল সিনারিকে টোটাল রোটেশনের রেসপেক্টে বা স্লোপের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে দিই তাহলে মুভমেন্টের ভ্যালু পেয়ে যাবে। এটা সেকেন্ড থিওরাম বলে। আপাতত একে কাজে লাগানোর সময় আমাদের আছে, আমি বলে রাখলাম যদি ইন কেস আমি ভুলে যাই। তো ফার্স্ট থিওরামে যা বলবে সেকেন্ড থিওরাম বলছে ভাইস ভার্সাও অ্যাপ্লিকেবল। আচ্ছা ঠিক আছে? ডেল ইউ বাই আচ্ছা 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 হ্যাঁ 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 ঠিক আছে? যেটা ছিল বাই ডেল পি সমান ডিফ্লেকশন সেটা হচ্ছে যে ডেল ইউ বাই ডেল এটা করে এটা হ্যাঁ না? ঠিক, আপনি ঠিক। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ ওকে, এবার একটা প্রবলেম দেখি। সবই তো থিওরি বুঝলাম, এটা প্রবলেম সলভ তো করা যায়, হ্যাঁ কি না? আর পারবো না। হ্যাঁ বলছি যে ধর এটা একটা আছে, ধর হ্যাঁ যেমন ক্যান্টিলিভারের প্রবলেমই নিয়েছি, ক্যান্টিলিভারটাকে সলভ করি। ওকে, এবার বলছি যে ধর এখানে পি লোড লেগেছে, এখানে পি লোড লেগেছে, পি লোড লেগেছে। নর্মালি এর অ্যানালিসিস করা আমরা জানি, এটা স্ট্যাটিক ডিটারমিনেন্সি আমরাই চলছে। বাট আমি তো ভালো লোক নই, তাই আমি কি করেছি আর একটা রিডান্ডেন্ট ফোর্স এখানে দিয়ে দিচ্ছি। কোথায় দিয়ে দিচ্ছি? এখানে। হ্যাঁ আমি বলছি আর এর ভ্যালু কত হবে আমি জানতে চাইছি, হোয়াট আর দি ভ্যালু অফ আর। বা এরকম না করে আর একটা কাজ করতে পারি, লোডটাকে আমি এখানে না রেখে এখানে রেখে। নাও আই নিড টু নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর। আমার ইচ্ছা আমি জানতে চাই। আপনি বের করুন। ওকে ফাইন, আগে লোডটাকে আমি এখানে রাখি। তো কি বলবে স্ট্রেন এনার্জি মেথড আমাদের কি বলে, যে তাহলে এক কাজ করো, সেকশন কেটে দাও, এক্স এক্স, এখানে এম এক্স বের করো। কি বের করবো? এম এক্স। এম এক্স বের করি, ফার্স্ট স্টেপ এম এক্স বের করি। এম এক্স এর সলিউশন কি হবে? দেখ এটা যদি এক্স মিটার হয়, হুম
ঠিক আছে? তাহলে দেখ p ইন্টু x কোন সেন্সে যাচ্ছে? ক্রস সেন্স, তাই না? তার মানে মাইনাস, তাই না? তার মানে মাইনাস px। এখানে তো আর একটা ফোর্স আছে r, তাই না? তাহলে কি হবে? r ইন্টু x কোন সেন্সে যাচ্ছে? অ্যান্টি ক্লক সেন্সে, মানে প্লাস আর এক্স। প্লাস rx। তাহলে বলতে পারি যে r মাইনাস p x, হ্যাঁ কি না? তাহলে স্ট্রেন এনার্জির সূত্র কি হবে? স্ট্রেন এনার্জির সূত্র কি হবে? u mx স্কয়ার dx বাই 2ei। mx স্কয়ার মানে r মাইনাস p x স্কয়ার x স্কয়ার dx বাই 2ei। আচ্ছা, r আর p স্কয়ার এটা কনস্ট্যান্ট ভ্যালু, 2ei ইজ অলসো কনস্ট্যান্ট ভ্যালু। 0 টু l এর জন্য আমরা বের করছি টোটাল। তাহলে আর মাইনাস পি এর হোল স্কয়ার এল কিউব বাই 6 এটা এআই বের করে দিই, তাই না? এটা বের করে দিই বাই 2ei, এটাকে পুরো বের করে দিই, ঠিক আছে? তাহলে কি হবে? x এর কিউব মানে l কিউব নাকি? একদম বের করছি, l কিউব বাই 6, তাই তো? তাহলে হচ্ছে r মাইনাস p স্কয়ার এল কিউব বাই 6 ei। এবার রিডান্ডেন্ট ফোর্স r এর ভ্যালু জানতে চাওয়ার জন্য আমাদের কি বলেছিল? কি করতে হবে? যে ডেল ইউ কে ডেল আর দিয়ে মানে পার্সিয়াল ডেরিভেটিভ করবো, সেটা সমান 0 বসাবো, এটাই বলেছে তো? এটাই বলেছে। তাহলে r এর রেসপেক্টে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি, এই ভ্যালুকে যদি r এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে ভ্যালু কি হবে রে? 2 ইনটু আর এর রেসপেক্ট 2 ইনটু r মাইনাস p, তাই না? তাহলে ডেল ডেল আর আর r মাইনাস p কি হবে? তাহলে 1 হবে, p এর তো 0 হয়ে যাবে, ডেল q বাই ডেল r তো কিছু ভ্যালু থাকতো না, আউট হয়ে গেল। পার্সিয়াল ডেরিভেটিভ মানে শুধু তারই ডিফারেন্স এটা হবে, অন্য কারোর হবে না, তাই তো? তাহলে ইনটু 1 বললেন ডেল বাই ডেল আর মাইনাস পি ইকুয়াল টু 1, ঠিক আছে? ডেল কিউব বাই 6ei, এটা 0, তাহলে এটা 3। দেখ ei তো 0 হতে পারে না, ei 0 হতে পারে কি? 0 হতে পারে না। তাহলে l কিউব হতে 0 হতে পারে না, তাহলে r মাইনাস p একমাত্র 0 হতে পারে। কেন? দেখ l কখনো 0 হতে পারে কি? লেন্থ, পুরো লেন্থ অফ বিম 0 হতে পারে কখনো? এটা নট ইকুয়াল টু 0। তাহলে বিম মান কোথায় থাকবে? বিমের লেন্থ না থাকলে বিম মান থাকবে। আর বিমের মধ্যে ei যদি না থাকে, তাহলে বিমের মানে মুভমেন্ট নেওয়ার ক্যাপাসিটি তৈরি হবে করতে, তাহলে এটাও 0 হবে না, এটা নন জিরো ভ্যালু, যে বোথ নন জিরো ধরবে। তাহলে 0 কাকে হতে হবে? r মাইনাস p এর ভ্যালুকেই 0 হতে হবে, আচ্ছা, তাই না? তাহলে r মাইনাস p ইকুয়ালস টু 0। তাহলে কি বলতে পারি? r সমান p। তো এখান থেকে আমি দুটো কনক্লুশনে আসছি, বলে দিই ভালো করে। প্রথম কনক্লুশনটা বলি, যদি কোনো সাপোর্টের উপরে জাস্ট সাপোর্টের উপরে লোড রাখিস, তাহলে পুরো লোডটা ওই সাপোর্ট নেবে, আর কেউ নেবে না। ক্লিয়ার? কোনো সাপোর্টের উপর যদি লোড নিয়ে দিস, তো পাশের সাপোর্টে লোড যাবেই না, ওই সাপোর্ট পুরো লোডটা খেয়ে নেবে। বাট একে যদি একটু দূরে নিয়ে যেত, এখানে রাখতিস, তাহলে দুজনে লোড ভাগ করবে, তাহলে একটা ভ্যালু পেতিস। আচ্ছা, ঠিক আছে? তাহলে একটা ভ্যালু পেতিস। নেক্সট অঙ্কটা আমি দেখছি ভ্যালু পাই কিনা। এটা পেলাম ফার্স্ট কনক্লুশন। 2 নম্বর কনক্লুশন কি পেলাম? যে রিডান্ডেন্স এর ভ্যালু আমরা বের করতে পারি বাই দিস ওয়ে, নাকি না? রিডান্ডেন্স এর ভ্যালু আমরা বের করতে পারি এইভাবে, পারি। ওকে, তো চল আমি এইরকম প্রবলেম আরেকটা নিচ্ছি, আরেকটা প্রবলেম নিচ্ছি, সেম প্রবলেম। এটা দেখ, আমাকে তুই হেল্প করবি, কেমন? এগেন ক্যান্টিলিভার বিম, যেহেতু ক্যান্টিলিভার মানে আমি একে প্রপড ক্যান্টিলিভার করব, আর প্রপড ক্যান্টিলিভারের এই যে রিঅ্যাকশনের ভ্যালু বের করতে চাই, ঠিক আছে? আর সেখানে যে লোডিং আছে বলছে সেন্টারে আছে, ঠিক আছে? এটা হচ্ছে l/2 ডিসটেন্স, আর বাকিটা বুঝতেই পারছিস l/2 ডিসটেন্স, তাই না?
হুম এবার বলছে যে আমাকে বের করে দাও, এবার বলছে আমাকে আর আর এর ভ্যালু বের করো, হোয়াট আর দি ভ্যালুস অফ আর। এটা কি ডিটারমিনেন্ট স্ট্রাকচার? ফার্স্ট বের চেক করতে হবে। ডিটারমিনেন্ট স্ট্রাকচার হলে এত খাটতে হবে কেন? ডিটারমিনেন্ট থাকলেই তবে না এই এক ডিগ্রির ইকুয়েশনকে ইউজ করবো। এটা ডিটারমিনেন্ট কিনা হ্যাঁ আগে চেক করি, ঠিক আছে? যদি চেক করি তাহলে কি পাবো, এইখানে লোড পাচ্ছি, এখানে পাচ্ছি, এটা পাচ্ছি, তাই না? এটা পাচ্ছি। তো ডিএস চেক করি, ডিএস কত হচ্ছে 3 প্লাস 1 মাইনাস 3। বা এই লোডিং এর ক্ষেত্রে যদি দেখি এটা যেহেতু শুধু ভার্টিক্যাল লোডিং লাগছে, তাহলে আমরা এটাও লিখতে পারি যে এটা তো আসছে না তাহলে, নাকি 2 প্লাস 1 মাইনাস 2 1 তার মানে এটা ইনডিটারমিনেন্সি আছে, 1 ডিগ্রির ইনডিটারমিনেন্সি আছে, আছে তো? হ্যাঁ 1 ডিগ্রি ইনডিটারমিনেন্সি আছে। আচ্ছা, তাহলে স্ট্রেন এনার্জি বের করতে হবে। এবার দেখ স্ট্রেন এনার্জি বের করার সময় কি বলে, স্ট্রেন এনার্জি বলে দেয় যে যদি লোড কখনো বিমের কোনো মাঝখানে পড়ে, সেটা মুভমেন্ট হতে পারে, লোড হতে পারে, তাহলে বিমকে দুটো স্প্লিট করে দাও। স্ট্রেন এনার্জি বের করতে গেলে বিমের দুটো পার্ট বার করে নাও, ঠিক আছে? কিরকম? এটা এ বি বিম ছিল, ধর সাপোজ প্রথমে এ বি ছিল, তো বলছে যেহেতু পি লোড পড়েছে, তাহলে এখানে একটা নাম দিয়ে দাও, এটা সি পার্ট করে দাও, ঠিক আছে? বি থেকে সি এর জন্য একবার মুভমেন্ট বের করো, আর সি থেকে এ এর জন্য একবার, সরি, বি থেকে সি এর জন্য হচ্ছে স্ট্রেন এনার্জি বের করো, আর সি থেকে এ এর জন্য স্ট্রেন এনার্জি বের করো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তার মানে স্ট্রেন এনার্জি ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু ইউ সি প্লাস ইউ সি, এটা বের কর। হুম কিভাবে বের করবো ইউ বেশি? হাফ সেকশন এতটা কেটেছে, তাহলে মুভমেন্ট কত হবে? আর ইন্টু এক্স, হ্যাঁ কি না? কি হবে? হ্যাঁ আচ্ছা, আগে ইকুয়েশনটা লিখে দিই, এম স্কোয়ার ডিএক্স বাই বাই 2 টু ইআই, দ্বিতীয়টার ইকুয়েশনও সেম, এম স্কোয়ার ডিএক্স বাই 2 ইআই। বাট একটা জিনিস এখানে আলাদা হবে, কি বলতো? প্রথম যে ডিসি এটা 0 থেকে এল বাই 2 এর জন্য, এর লিমিট হ্যাঁ 0 থেকে এল বাই 2, আর দ্বিতীয়টার লিমিট কত হবে? এল বাই 2 থেকে এল অব্দি। এল হ্যাঁ তাহলে একই ইকুয়েশন নয় নিশ্চয়ই? না এবার যদি সলিউশন করি 0 থেকে এল বাই 2, এম এর ভ্যালু কি হচ্ছে, এটা যদি সেকশন কাটি তাহলে কি হবে? আর ইন্টু এক্স, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে পজিটিভ, হুম এটা হচ্ছে, তাই না? প্লাস হ্যাঁ এল বাই 2 থেকে এল, কি হয় বল, এম এর ভ্যালু কি হয় বল? এবার এখানে সেকশন কাটছি, হুম কি হয় তো বল? হচ্ছে যে একটা হচ্ছে যে আর ইন্টু হুম, এটা টোটাল আর ইন্টু এক্স হবেই, তো এটা হচ্ছে এক্স্যাক্টলি যে আর ইন্টু এক্স হবে। মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, হুম, তো পজিটিভ। হচ্ছে আর এক্স, আর এটা হচ্ছে যে এটা বল হচ্ছে এন এক্স, এটা বলতে আর এক্স মাইনাস, হ্যাঁ আর এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস বল, এটা এক্স মাইনাস এল বাই টু। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে ওটা লিখছি আমি, এম এর জায়গায় লিখছি আর এক্স মাইনাস হুম পি ইন্টু এক্স মাইনাস এল বাই 2, এটাই এখন মোমেন্ট, তার স্কোয়ার সি এক্স বাই তো 2 ডি আই। এখানে কি আমি ডিফ্লেকশন বের করছি না আর বের করতে চাইছি? প্রথমে এটা বুঝতে হবে কি বের করতে চাইছি, ডিফ্লেকশন না। যদি ডিফ্লেকশন বের করতে চাইতাম তাহলে এই যে এই ফর্মুলা ইউজ করতাম না, সেই জায়গায় কি করতাম, এন এক্স ডেল এন এক্স বাই ডেল পি ডিএক্স বাই ইআই করতাম। যেহেতু এখানে আর বের করতে চাইছি, তাহলে স্ট্রেন এনার্জিটাই বের করবো, আগে স্ট্রেন এনার্জি বের করবো, তাই কি না? আগে স্ট্রেন এনার্জি বের করবো, ওকে? তাহলে এখানে টোটাল স্ট্রেন এনার্জির ফর্মুলা কি হবে? বা এই অবস্থাতেও একটা কাজ করতে পারিস, ডেল ইউ বাই ডেল আর করে সমান 0 করে দিতে পারিস। এই যে বেরিয়ে গেল, এবার এটা লিখে দে, তাহলে কি হবে? সোজা হয়ে যাবে যে ডেল ইউ বাই ডেল আর ইকুয়ালস টু 0। এবার এটা সলিউশন করা শুরু করতে কি হবে? সলিউশন ছোট হয়ে যাবে, তাই ডেল ইউ বাই ডেল আর করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে দেখ,
এই জায়গাটা ছোট হবে, এই জায়গাটা ছোট হবে, আর এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে মানে 2r dx হবে, 2rx dx। বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ L/2, তাই তো? 2rx হ্যাঁ del r by del r মানে ইনটু 1, তাই না? dx হুম, by 2ei পেলাম, প্লাস এতে কি হবে, সে স্কয়ারের ফর্মুলা সলভ করব না, টেলরের ফর্মুলা সলভ করছি। online application for change, that is online application for closure, তারপরে দেওয়া আছে online renewal application registration। এটা সমান এবার 0 লিখতে পারি, হ্যাঁ বোঝা যাচ্ছে? হ্যাঁ না তাহলে 2 2 কেটে ডিআরটা গেল, এটা বুঝতে পারছিস? ডিআরটা হচ্ছে যে এটা বুঝতে পারছিস? ডিআরটা হচ্ছে যে ওয়ানটা কি করে করলেন, সে উপরের প্রথমে করেছিলেন আচ্ছা না এটা ওই করছি, হ্যাঁ এটা করছি, দেখ ডেল বাই ডেল আর অফ আর এক্স স্কয়ার, এটা সমান কি হবে দেখ, এটা সমান হবে 2, হ্যাঁ 2 হ্যাঁ আর এক্স ইনটু ডেল আর অফ আর। তো ডেল আর বাই ডেল আর কি হয়, এক হয়ে যায়, এই জন্য 2 আর এক্স। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ এখানেও সেম করছি, হ্যাঁ 2 বেরিয়ে গেল, ঠিক আছে, টি এর হ্যাঁ। ভ্যালুটা বসে গেল। এবার কি হবে, হ্যাঁ। এই টুকুটার পার্সেন্টেজ হবে, কারণ এখানে আর এর কোনো টার্ম নেই, তাহলে 0 হয়ে যাবে, আর এর সঙ্গে ডেরিভেটিভ হবে না, তাহলে এইটা আছে আর ডেরিভেটিভ হবে। এবার কি এখানে আর যদি ডেরিভেটিভ হয়ে যায় এক্সটা পাবো, মানে ডেল বাই ডেল আর অফ আর এক্স, এখান থেকে কি বেরোবে, এক্স বেরোবে, তাই জন্য এক্সটা গুণ করেছি এখানে। আচ্ছা ঠিক আছে, এখানে সব পার্সেন্ট ডেরিভেটিভ হচ্ছে। পার্সেল ডেরিভেটিভ, কমপ্লিট ডেরিভেটিভ হচ্ছে না, কমপ্লিট ডেরিভেটিভ হলে এই এক্স এর ডেরিভেটিভ হতো, সরি হ্যাঁ আর এর রেসপেক্ট হচ্ছে, মানে না এটা আর নেবে না, পার্সেল ডেরিভেটিভ হয়েছে, তো পার্সেল ডেরিভেটিভ করতে বলেছে আমাদের। আচ্ছা ঠিক ওকে, আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা কমন করতে পারি, দেখ ইআই তো 0 হতে পারে না, তাহলে ইআই কে নিয়ে বারবার লিখবো না। কেন, ইআই কে আউট করে কমপ্লিট, হ্যাঁ কি না? হ্যাঁ তো হ্যাঁ এখানে লিখে দিতে পারি যে ইআই ইজ নট 0, ইআই নট ইকুয়াল টু 0, তো ইআই এর কথাই আউট, এটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে আর x dx এর ডেরিভেটিভ মানে x স্কয়ার বাই 2, তাই তো, বা l বাই x স্কয়ার বাই 2, আমি কি বলি, এটা লিমিট হচ্ছে কত, 0 থেকে l বাই 2, আগের বলে তোমার ঠিক তো? আগে থেকে পাঠিয়ে দিতে প্লাস হ্যাঁ হ্যাঁ প্লাস, এবার দেখ 2 2 টা আউট হয়েছিল, হ্যাঁ তাই না? তো এখানে দেখ আর এক্স এক্স ডিএক্স, তার মানে আর এক্স স্কোয়ার ডি, তাই না? তাহলে আর এক্স স্কোয়ার মানে এক্স কিউব বাই 3, এর লিমিট হচ্ছে কত, এল বাই হ্যাঁ 2 থেকে এল মাইনাস হচ্ছে, বুঝতে পেরেছিস, মাইনাস হ্যাঁ পি ইন্টু dx এক্স মাইনাস এল বাই 2 এক্স, মানে এবার পি এক্স এর ভ্যালু হচ্ছে পি ইন্টু এক্স এর, তাহলে পি বেরিয়ে আসছে ওয়েট করতে হয় না এক্স ডিএক্স মানে কি, এক্স ডিএক্স মানে x কি? আচ্ছা মানে x কত এটাও মিনিট তো এটা এটা আর হচ্ছে, থ্রি তাহলে হয়। পি এক্স স্কয়ার হচ্ছে, তাই তো? তার মানে পি এক্স এর হ্যাঁ কি মানে হয়, x3 হ্যাঁ এর লিমিটটা কত হচ্ছে, হ্যাঁ ওই যেমন একটা বড় তাই তো? ডেল বাই 2 হ্যাঁ পি এল বাই 2 এক্স, তাই না? তাহলে মাইনাস পি হ্যাঁ এল বাই 2 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হ্যাঁ পি এল বাই 2 এক্স ডিএক্স মানে কি হচ্ছে, এক্স স্কয়ার বাই 2, তাই তো? হ্যাঁ এল বাই 2 হ্যাঁ থেকে এল, এটা সমান 0, হ্যাঁ তো এটা সলিউশন আসছে আর, তাহলে এল বাই 2 এর স্কয়ার মানে এল স্কয়ার বাই 4, তাই না? তবে আর তাহলে এল x স্কয়ার বাই 2, স্কয়ার বাই 2 এটাই তো? হ্যাঁ l বাই 2 এটা হচ্ছে, তাহলে l স্কয়ার বাই 2 দুগুণে 4, দেন ওটা নিচে করে হ্যাঁ ঠিক আছে, আর হ্যাঁ তাহলে আর L এল কিউব বাই 3 মাইনাস এল কিউব বাই 24, তাই তো? 24 কেন? ওই তো 2 এর কিউব 8, 8 × 24, হ্যাঁ 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 ঠিক আছে, মাইনাস পি p ইন্টু এল l কিউব বাই কিউব 3 মাইনাস 3 এল কিউব বাই 24, হ্যাঁ না না 27 27 27 কেন, আচ্ছা l না l বাই 2 আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পি এল বাই 2, ঠিক আছে, হচ্ছে এল স্কয়ার বাই 2 মাইনাস এল স্কয়ার বাই 8, তাই তো? হুম, এটা সমান 0,
হুম ওকে, হুম, তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করতে পারি। হ্যাঁ সলিউশন করতে থাক। আর এল স্কোয়ার বাই 8 প্লাস 8, হ্যাঁ এটা হচ্ছে তাহলে 24 8 8 হলো মাইনাস 7 7, 7 বাই 24 7 আর এল কিউব বাই 24, তাই তো। হ্যাঁ মাইনাস পি হচ্ছে পি এটা হচ্ছে যে কিউব বাই ওটা 24, হচ্ছে 7 L কিউব বাই 24 হ্যাঁ হ্যাঁ 7 পি এল কিউব বাই 24 প্লাস, হ্যাঁ আচ্ছা আর এটা এটা হচ্ছে 8 যে হলো 8 তো হচ্ছে ওটা 3 3 বাই 8 পি এল কিউব হ্যাঁ বাই 16, 8 হ্যাঁ 0। তাহলে এখান থেকে আমরা আর কমন টানতে পারি, হ্যাঁ তাই তো। এলো কমন টেনে নি না আমার তো আর এর ভ্যালু লাগবে, এল টেনে কি হবে, আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই না। তাহলে হ্যাঁ এল স্কোয়ার বাই 8 প্লাস এল কিউব বাই 24, ঠিক আছে। 7 ওখানে পি এর রেসপেক্ট একটা ফর্মুলা বানাবো, ঠিক আছে। 7L কিউব কোনটা, ঠিক আছে, হ্যাঁ ওই থ্যাংক যে ইউ। পে এল জিরো, ঠিক আছে। এখান থেকে আর বেরিয়ে যাবে কিনা, আর আর পি এর হ্যাঁ রিলেশন হয়ে গেছে। হ্যাঁ এটাকে আর সলভ করছি না, ঠিক আছে ওটা আমি করে নেবো করার দরকার নেই, প্রবলেমে ফেলে করবো, মানে এখান থেকে আমি বলছি অ্যান্সার বের করতে পারি, তাই না। হুম হুম ব্যাস এখান থেকে আর এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে যাবে। হ্যাঁ এটা নেট সলিউবল কিনা, মানে সলিউশনেবল, হ্যাঁ সলিউবল না, সলিউশনেবল, সলিউশন করতে পারছি। তার মানে এই যে এক্সট্রা ইকুয়েশন, মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, এই যে এক্সট্রা ইকুয়েশন, এটা আমাকে কি হেল্প করে, এটা আমাকে এটা হেল্প করে ফাইন্ড আউট করতে যে রিডান্ডেন্ট ফোর্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে ডিফ্লেকশন 0 হবে, ডেল ইউ বাই ডেল রিডান্ডেন্ট ইকুয়াল টু 0। সেখানে রিডান্ডেন্ট ফোর্সের যে ভ্যালু, তার যে রেসপন্স অ্যাকচুয়ালি সাপোর্ট রিঅ্যাকশন, সেই রেসপন্সের ভ্যালু বের করতে হবে, ক্লিয়ার, হ্যাঁ তাই না। হ্যাঁ তো এবার লাস্ট একটা প্রবলেম করি না না, নেক্সট দিন এটা বুঝে আসলে নেক্সট দিন হ্যাঁ আপনি বরঞ্চ প্রবলেমটা দিন না আমি একটা অন্য কঠিন দিয়ে দেবেন আবার আপনি আমি হ্যাঁ জানি একটু কঠিন হবে তো। এদের এটা একটা বলা বলছে, আমি এখানে একটা এই জিনিসটাকে আরেকটা অ্যাপ্লিকেশন করবো, বুঝতেই পারছি ইঞ্জিনিয়ার মানে অ্যাপ্লিকেশন আচ্ছা বলছে যে এটা একটা কলাম আছে, হ্যাঁ কলাম আছে, এটা এটা হচ্ছে কলাম, এটা বি, এটা ক্যান্টিলিভার বিম তো, কলাম আর বিম এরকম, এটা ক্যান্টিলিভার বিম হ্যাঁ বলবো তো অ্যাকচুয়ালি, এবার হ্যাঁ ফিগার আকার। হ্যাঁ এবার আমি বলছি যে হ্যাঁ এই বরাবর লোড লেগেছে, এই বরাবর লোড লেগেছে, বা ধর এইভাবে লোড লাগছে, এভাবে লোড লাগতে পারে, এভাবে লোড লাগতে পারে। আমি বলছি এর ডিফ্লেকশন কোন সেন্সে হবে, এর ডিফ্লেকশনটা কোন দিকে, এইভাবে হবে না, এবার ডিফ্লেকশন হবে না, এইভাবে বেন্ড হতে পারে না, বা এইভাবে বেন্ড হতে ওটা তো পারে। হ্যাঁ ওটা বলুন তা কিন্তু কলাম কি করে হচ্ছে যে এপাশ থেকে বেন্ড হবে ওটা তো শুধু উপরে যে বিমটা আছে দেখ সেটা এখন বেন্ড বিম হবে ছিল, এখানে যখন লোড দিবে কলামকে ধরেও টানবে না, কলামকে ধরেও টানার চেষ্টা করবে, হ্যাঁ 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 কলামের সঙ্গে অ্যাটাচ ছিল তো। এখানে যখন হাতে হ্যাঁ লোড লাগাচ্ছি, হাত যখন নামছে তখন একে টানার চেষ্টা করবে, সোয়ে করবে, তো মুভ করতে পারবে। হ্যাঁ হুম, তো হ্যাঁ এর ডিফ্লেকশন যে কোনো ডাইরেকশনে হতে পারে। তাহলে যদি এই ডাইরেকশনে ডিফ্লেকশন চাস তাহলে কি করবি, টোটাল স্ট্রেন এনার্জি বের করবি ডেলিও, কার কার টোটাল স্ট্রেন এনার্জি, এরও বের করবি এরও বের করবি, তার জন্য টোটাল স্ট্রেন এনার্জি বের করবি, তাকে কি করবি পি এর সাথে আপনার যদি, কথাটা কেটে কেটে যাচ্ছে হচ্ছে পুরো পুরো স্ট্রাকচারটা স্ট্রেন এনার্জি বের করবি, কিউ বের করবি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তার রেসপেক্টে এই পি এর যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে যে ডিফ্লেকশন পাবে ডেল ওয়ান, সেটা এই বরাবর, ঠিক আছে। আর যদি হ্যাঁ সেম জিনিসটাকে আর এর রেসপেক্টে করি তাহলে যে ডিফ্লেকশন বরাবর ডিফ্লেকশন পাবি সেটা এই বরাবর। ঠিক আছে এবার কোশ্চেন আসতে পারে যে যে স্যার ডিফ্লেকশনটা তো এই বরাবর হচ্ছে, এটাও হচ্ছে না এটাও হচ্ছে না, তাহলে এটা বের করবো কি করে? এই ডিফ্লেকশনটা বের স্যার করবো কি আপনার করে? ওখানে কি পাখা চলছে মানে এক্ষুনি হ্যাঁ পাখা ফাঁকা চালান হ্যাঁ চলছে। সেই জন্য দেখা হচ্ছে যে পুরো এ হয়ে গেছে ভয়েসটা আমি অডিও পাঠিয়ে দেবো, দেখে নিস সেখানে শুনে নিন একবার।
ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট দিন যখন প্রবলেম সলভ করবো দেখা যাবে। আপাতত এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। এদিকে লোড যাওয়ার জন্য এটা ডেল 1, এদিকে যাওয়ার জন্য ডেল 2 কিভাবে পাবো? টোটাল স্ট্রেন এনার্জি, দুটোর ক্ষেত্রে টোটাল স্ট্রেন এনার্জি ইউ, মানে টোটাল বিমের আর কলামের দুটোরই স্ট্রেন এনার্জি বের করবো। দুটোরই স্ট্রেন এনার্জি বের করবো। ইন কেস অফ বেন্ডিং মোমেন্টের রেসপেক্টে, কলাম আছে বলে শুধু এক্সিয়াল ফোর্স নেবো, কলাম এখানেও বেন্ডিং মোমেন্টের রেসপেক্টেই দেখবো। তো বেন্ডিং মোমেন্টের রেসপেক্টে ইউ বের করবো, তাকে পি এর সাহায্যে ডেরিভেটিভ করবো, ডেল 1 পাবো, এই বরাবর এই টু বরাবর ডিফ্লেকশন পাবো, হ্যাঁ এই বরাবর ডিফ্লেকশন পাবো। আর যদি এই রেনারেন্স এর রেসপেক্টে স্ট্রেন এনার্জির পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে স্ট্রেন এনার্জি এই বরাবর পাবো, এটা ডাইরেকশন। আর যদি অ্যাকচুয়াল ডাইরেকশনটা কোনটা হবে, অ্যাকচুয়াল ডাইরেকশনটা কোনটা হবে, ধর এই দিকেও পি লাগিয়েছে, এদিকেও পি লাগিয়েছে, এদিকেও টানছি আর এদিকেও টানছি, তাহলে স্ট্রাকচারটা এই বরাবর যাওয়ার চেষ্টা করি, তাই না? রেজাল্টেন্টটা এই বরাবর যাওয়ার চেষ্টা করি। সেই রেজাল্টেন্টের ভ্যালু কত হবে সেটা নেক্সট দিন তাহলে এই টপিক নিয়ে ডিসকাশন হবে। আর টোটাল ঠিক আছে। বড় বড় ক্রিটিক্যাল প্রবলেম সলভ কিভাবে করা যায় দেখবো, কি বলিস? ঠিক আছে। তো আজকে হ্যাঁ। এতটাই থাক, পাঠিয়ে দিচ্ছি ভিডিও ক্লাস নোটস, আর এবার দেখে নিস। ঠিক আছে।